আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রাম উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এবং সেটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শক, আপনি জানেন বেশ কিছুদিন থেকে আমরা আলোচনা করছি ঈমান নিয়ে, ঈমানের বিভিন্ন কঠিন বিষয়, ঈমানের শাখা প্রশাখা নিয়ে, এবং পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসে আমরা সমস্যার সম্মুখীন হই, আমাদের দিন সম্বন্ধে, ইবাদত সম্বন্ধে, মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিই। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733 দিচ্ছি তার নাম্বার, আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আপনারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নুইচি সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা শুরুতেই বরাবর মতো আমাদের সম্মানিত মেহমানের কাছে যাবো ইনশাআল্লাহ। মোহতারাম, আসসালামু আলাইকুম, আপনার স্বাগত অনুষ্ঠানে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে শুকরিয়া আদায় করছি, আপনি আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছেন কোরআন হাদিস থেকে। আমরা আপনার যে মাসলা মাসাইল শিখছি, নতুন নতুন জিনিস, পাশাপাশি আমরা জানছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে ধারাবাহিকভাবে আপনার কাছে ইনশাআল্লাহ। এটা এই জন্যই আমাদের জন্য জরুরি মোহতারাম, সেটা হলো যে দর্শকরা প্রতিনিয়তই আমাদের প্রশ্ন করেন যে স্পেশালি সালার ব্যাপারে, এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে যে কাজগুলো আমরা করি, এটা কতটুকু আসলে ইসলাম শরিয়া সম্মত, এবং আসলে কি এইগুলো ইসলামে আছে কিনা, বা শরিয়া সেটাকে সাপোর্ট করে কিনা, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার। পাশাপাশি আমরা অনেক কিছু ছোট থেকে শিখে আসছি, জেনে আসছি, যেগুলো ইসলামের নামে, কিন্তু আসলে সেটা ইসলামের মধ্যে না, বা ইসলাম সেটাকে সাপোর্ট করে না, বা ইসলাম সেটাকে অনুমতিও দেয় না, অথচ সেটাকে ইসলাম হিসাবে ইসলামের শরিয়া হিসাবে অথবা ইসলামের দিন হিসাবে চালানো হচ্ছে। এভাবে আমরা আলোচনা করি, প্রতি অনুষ্ঠানেই করি প্রায়। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, এবং আমাদের সাথে অংশগ্রহণ করবেন আপনাদের প্রশ্ন নিয়ে। এবং আপনারা যদি কিছু জানতে চান বিশেষ কোনো বিষয়ে, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এবং আমরা তো আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, আমাদের মহতারামের কাছে শুনবো আমরা। তার আগে শুরুতেই আমরা মহতারামের নসিহত বক্তব্য ইনশাআল্লাহ, তারপরে আলোচনা বলবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, আমরা যে আলোচনাটি নিয়ে আসছি, অর্থাৎ আমাদের মধ্যে প্রায় একটি প্রশ্ন জাগে যে আসলে ইসলামের সঠিক আমল কোনটি, এবং ভিন্নজন ভিন্ন মত পোষণ করে, তাহলে আমরা কোন পথে যাব। তো আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আরাফের 170 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, তোমরা কিতাব অর্থাৎ কোরআনকে শক্তভাবে ধারণ করো, ওয়া আকামুস সালাহ, এবং সালাহ প্রতিষ্ঠা করো, ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা মুসলিহিন বা সংশোধনকারী যারা আছে তাদের আমলকে এবং প্রতিদানকে বিনষ্ট করবেন না। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আমরা কোরআনকে, কিতাবকে শক্তভাবে ধারণ করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা অন্যত্র বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাবকে শক্তভাবে ধারণ করো। তো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমরা কোরআন জানি না, কোরআন বুঝি না, কোরআন জানার চেষ্টাও করি না। কোরআনে কারীম এটি এসেছে আমাদের কাছে
যে আসলে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পথ প্রদর্শন করার জন্য। সুতরাং আমরা যদি নিজেরা কোরআন পড়ি, জানি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বিভ্রান্ত হব না। অথচ আমরা কোরআন থেকে দুজন দূরে, আমরা কোরআন থেকে অনেক দূরে, যে যার সম্পর্কে কোরআন বলছে যে ওয়াকালার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। হাসরের দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন যে ইয়া রব্বাল আলামিন, আমি কোরআনকে রেখে আসছিলাম, কিন্তু তারা কোরআনকে অনেক দূরে রেখে দিয়েছিল। সুতরাং আমাদেরকে কোরআন জানতে হবে, বুঝতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে। আর যদি আমরা সত্যিকার অর্থেই, যেটি আল্লাহ রসুল বলেছেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, তায়াম্মুম, এই সমস্ত বিষয় যদি আমরা কোরআন থেকে জেনে নেই, তখন আমাদের ফরজিয়ত আদায় হয়ে যাবে। তখন দেখা যাবে আমরা এই সমস্ত বিষয়ে বিভ্রান্ত এবং বিপদগামী হব না। যেহেতু আমরা আল্লাহর কিতাবকে দূরে রেখে দিয়েছি এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, যার ফলশ্রুতিই আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী তারা আমাদেরকে ব্যবহার করে এবং আমাদের এই অজ্ঞতাকে তারা পুঁজি বানিয়ে তারা ধর্ম ব্যবসা করে এবং আমাদেরকে বিপদগামী করে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন জানা এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম, জাযাকাল্লাহ খাইরান। আপনার ধন্যবাদ আপনার সুন্দর নসিহা বক্তব্যের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাই স্বাগতম, মোবারক। আপনারা শুনলেন আমাদের সম্মানিত মেহমান কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে উপস্থান করলেন। শুরুতেই যে আসলে আমরা যারা নিজেকে মুসলিম এবং ইমানদার মনে করি, আমাদের দায়িত্বটা কি। আমরা আসলে সত্যি কথা প্রতি অনুষ্ঠানে কিছু না কিছুভাবেই চেষ্টা করি জানানোর জন্য যে একজন ইমানদার বা মুসলিমের জন্য আমাদের জ্ঞান অর্জন করা কতটা জরুরি, কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করা, দিনই জ্ঞান অর্জনটা কতটুকু জরুরি আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের অংশগ্রহণ করবেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রশ্ন নিয়ে অথবা মতামত দিয়ে সরাসরি স্টুডিওতে ফোন করবেন। 0203515073 দিচ্ছে জানাবো, অথবা যা ইমেল করতে চান ইমেল করবেন দয়া করে সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। মহতরম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো। যার আগে আপনি যে জিনিসটা শুরু করলেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে আসলে আমরা আমাদেরকে মুসলিম মনে করি এবং আমাদেরকে ইমানদার মনে করি এবং সেটা শক্তভাবেই বলি। আমরা কিন্তু প্রকাশ্যে বলি না যে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি না। এবং খুব কম মানুষই আছে আমাদের সমাজে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে, আমাদের সোসাইটি, আমাদের কমিউনিটিতে প্রকাশ্যভাবে ইসলামের বিরোধিতা করে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা সত্যিকারই ইসলামকে ফলো করছি কিনা বা প্র্যাকটিসিং কিনা, আমরা একটু আলোচনা করবো এই ব্যাপারে। আমাদের জানা দরকার। প্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করবে প্রশ্ন দিয়ে। তার কাছে চলেছে আমাদের সম্মানিত দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কে আছেন লাইনে। সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত আমাদের শুনে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন কি আমার প্রশ্ন? একটা প্রশ্ন। Please. একজন মুরব্বী আমাকে বলছেন আপনাদের জিজ্ঞেস করার জন্য। উনি দেখতেছেন টেলিভিশন। আচ্ছা, জি। তো ওনার প্রশ্ন হইল, উনি সবসময় শুনছেন যে ইশরাক নামাজ পড়ার পরে 2 ঘন্টা পরে সালাতুল দুহা পড়া। আর কিন্তু 2-3 দিন আগে অন্য একটা চ্যালেঞ্জ একজন শেখে বলছেন যে হাফে আধা ঘন্টা পরেই পড়া যাবে। তো উনি ভাবছেন কোনটা ফলো করবেন, আধা ঘন্টা সূর্য ওঠার আধা ঘন্টা পরে দুহা পড়বেন না 2 ঘন্টা পরে পড়বেন? এই একটা প্রশ্ন। আর আমার একটা প্রশ্ন, যে আমার চিন্তা করতেছি যে আমরা তো সবাই যখন কোশ্চেন করবেন খবরে যাওয়ার পরে নেকিনের মুলকা, তা উনারা তো আরবিকের কোশ্চেন করবে, তা আমরা কিরকম আরবিকে উত্তর দিব? আমরা বুঝবো কিভাবে বা জবাব দেবো কিভাবে, এটাই তো। জি জি, ঠিক আছে, ঠিক আছে। সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। খুবই সুন্দর প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ জিনিস। জাযাকাল্লাহ খাইরান। আমাদের নিয়মিত দর্শক মনে আমাদের নিয়মিত প্রশ্ন করেন। মোহতারাম, প্রথমে ইশরাক এবং দুহার নামাজের সালার ব্যাপারে যে আসল জিনিস ইশরাক বলা হয়, ইশরাক শুরুক থাকি, অর্থাৎ সূর্য যখন উদিত হয় এবং তার মাকরু টাইম অতিক্রম করে তখন যে নামাজ পড়া হয় এটাকে ইশরাক বলা হয়। আর সালাতুদ দুহা যেটি, এটি হাদিসের পরিবেশে ফজিলতপূর্ণ সালা এবং ফজিলতপূর্ণ নফল। তাহাজ্জুদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালা হচ্ছে সালাতুদ দুহা। তো সালাতুদ দুহার ব্যাপারে হাদিসে যেটি আসছে যে উটের বাচ্চা যখন আপনার এই গরমের কারণে মাটিতে বসতে পারে না,
সেই সময়টাকে আল্লাহ রসুল বলেছেন সালাতুদ দুহার সময়, সেই সময় থেকে নিয়ে দুপুর শুরু হওয়ার আগ পর্যন্ত। এটা স্বভাবত মানে সূর্যটা পরিপূর্ণ ওঠার পরে এই সময়টা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি ইশরাকের নামাজও পড়েন, অর্থাৎ প্রথমে ইশরাকের 4 রাকাত পড়লেন, এরপরে আপনি সালাতুদ দুহা পড়বেন, তাহলে ইশরাকটা আগে পড়বেন, পরে সালাতুদ দুহা পড়বেন। তো আপনি ইচ্ছা করলে মানে একই টাইমে 2 নামাজই পড়তে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে ইশরাক পড়ার পরে আধা ঘন্টা পরে আমি সালাতুদ দুহা পড়ব, তাও অনুমতি আছে। সুতরাং মানে আর কেউ যদি মনে করে যে আমি শুধু 4 রাকাতই পড়ব সালাতুদ দুহার, তাহলে ইশরাকের টাইম থেকে শুরু করে এই দুপুরের আগ পর্যন্ত এই টাইমে আপনি সালাতুদ দুহা পড়তে পারেন। আর যারা ইশরাক পড়বেন তাইলে আগে ইশরাক পড়ে নিলেন, এরপরে আপনি সালাতুদ দুহা পড়বেন, সাথে সাথে পড়বেন অথবা কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল সওয়াল জবাব, কবরের সওয়াল জবাবের ব্যাপারে। জি, দ্বিতীয় প্রশ্ন যেটি কবরের সওয়াল জবাবের ব্যাপারে যেটা বলা হচ্ছে, যে আপনি যেটি বলছেন যে আসলে আমরা তো আর আরবি জানি না, আমাদেরকে তো এই আরবিতে প্রশ্ন করা হবে, সুতরাং আমরা উত্তর দিব কিভাবে? আসল বিষয় হচ্ছে যে আরবি একটা ভাষা, আর পৃথিবীর যতটা ভাষা আছে, মানুষের ভাষা অথবা পশু পাখির ভাষা, প্রত্যেকটা ভাষা আল্লাহর সৃষ্টি। কোরআন বলছে মিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টির মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে তোমাদের মধ্যে ভিন্ন ভাষা, ভিন্ন বর্ণ এবং ভিন্ন কালচার দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে সব ভাষার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলা, সব ভাষায় আল্লাহ সুবহানাহু তাআলা জানেন এবং বুঝেন। সুতরাং কবরে যে শুধুমাত্র আরবিতেই প্রশ্ন করা হবে এমন কোনো শক্তিশালী দলিল নাই। তবে বিষয় হচ্ছে, যদি কবরে আরবিতেই প্রশ্ন করা হয় তাহলে মানে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে, সহজ করে দেওয়া হবে। কারণ ওইখানে দুনিয়াতে যেভাবে আমরা অপারগ বা আমরা স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে ভাষা শিখতে হয়, ওইটা না, এখন বরজখী জীবন, এটা আল্লাহ সুবহানাহু তাআলার রহমতের মাধ্যমে হবে। যেভাবে হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের আগে দাজ্জাল বাহির হবে, তার ললাটে বা কপালে লেখা থাকবে কাফ ফা রা অথবা কাফের, এটা সবাই পড়তে পারবে। তো ঠিক একইভাবে কবরের মধ্যে যদি আরবিতে প্রশ্ন করা হয়, তাইলে এই প্রশ্নটা কিন্তু মানে আমাদের জন্য দেওয়া কঠিন হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের ঈমান থাকতে হবে। ঈমান যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলছে, রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের রব, আর মৃত্যু পর্যন্ত এই কাতার পর টিকে থাকছে, তাদের মৃত্যুর সময়, মৃত্যুর পর এবং জান্নাতে পৌঁছা পর্যন্ত তাদের জন্য কোনো টেনশন, কোনো চিন্তা এবং কোনো ধরনের আপনার এই দুশ্চিন্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু তাআলার রাহমাত তাদের জন্য আগাইয়া আসবে এবং ফেরেশতারা তাদেরকে সহযোগিতা করবে। সুতরাং এই বিষয়ে আমাদের মানে টেনশন করা বা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন একটি, যে আমাদেরকে ঈমান আর ইয়াকিনের সাথে আমরা টিকে থাকতে হবে, তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম, সময় দেবেন আপনার ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়ে পেয়েছি, জাযাকাল্লাহ খায়রান। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো, যারা আমরা আলোচনায় ছিলাম। জি, আমাদের মনে হয় আবার খোলাগুলো নিয়ে আসি, তারপর আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের ধন্যবাদ, আপনারা প্রশ্ন করছেন। আসলে আমরা আলোচনা চালিয়ে চেষ্টা করি বা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জরুরি। আগে চলে আসছে আমাদের সময় দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আসল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি একটা প্রশ্ন করতাম, আমাকে দিও না, নমাজের মাঝে ভুল হয়ে যায় যদি ফরজ কিবা সুন্নত, ওতে ভুল কিলা আমি এটা দিয়ে শুধু করতাম। কি জাতি ভুল হয় আপনার? ওই তো যে ভাবরি লাই যে ওটা পড়ছি নি, ও সুরা পড়লাম না পড়লাম না। আচ্ছা, জি বুঝতে পারছি, জি ঠিক আছে, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে আপনার মুরব্বী? জি না, আমার ওখানটাও যে কিলা দিও ওইটা দিও, আচ্ছা ঠিক, সুরা পড়ছি, সুরা পড়লাম না, 8 সুরা পড়লাম, ওখান মনে থাকে না, মনে থাকে না। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি টিভিতে দেখতে থাকেন অনুষ্ঠান, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চিন্তা করলেন ইনশাআল্লাহ। আসলে মোহতারাম, আমরা এই জিনিস বহু আলোচনা করছি যে বয়স হয়ে যায়, মাজুরের জন্য অনেক সময় ভুলগুলো করে ফেলি, এবং আমরা সাধারণ যারা তারাও আমরা অনেক ভুলগুলো করে ফেলি, যে আসলে সালাত কী হবে অবস্থা। আমরা আলোচনা ফিরে আসবো, তাকে চলে যাচ্ছে আমাদের নেক্সট কলার কাছে। দেখি কে আছেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আপনার কি প্রশ্ন বলেন?
আমি একটা প্রশ্ন করতাম আপনার কাছে। জি বলেন। আমরা রুমের ভিতরে বাথরুম থাকে, রুমের ভিতরে বাথরুম আছে, অ্যাটাচ বাথ, ইয়েস জি বলেন। হ্যাঁ আমি ফোনে মারতাম ওই যে আপনার কাছে, বুঝছেন জি, ফোনে আমার উত্তরটা দিলে আমি ফোনও থাকবো। আচ্ছা জি বলেন, ঠিক আছে। ও বাথরুমের ভিতরে, আমি রুমের ভিতরে বাথরুম, তখন যদি আমি নমাজও থাকি আর এখন মানুষ বাথরুমও যায়, এটা একটা ঠিক আছে না? ফরিয়া গিয়া নমাজ পড়া লাগবো? বুঝতে পারছেন প্রশ্ন? না আপনার প্রশ্নটা বুঝলাম না, আপনি আরেকবার বলবেন প্লিজ, প্রশ্নটা বুঝিনি। জি আপনার প্রশ্নটা আরেকবার বলেন, বুঝতে পারিনি। ওখান বুঝলেন আপনি? আমি বলি, আমি ভাই আমার রুমের ভিতরে বাথরুম, বুঝছেন নি আপনি? রুমের মাঝে বাথরুম আছে। হ্যাঁ হ্যাঁ, তো উনকু বাথরুমের মাঝে আমি যখন নামাজও খাড়ো হই, উনকে যখন মানুষ বাথরুমও যাই। ও আচ্ছা, এবার বুঝতে পারছি, ঠিক আছে, এবার ক্লিয়ার, প্রশ্ন আপনার ক্লিয়ার, ঠিক আছে। আমরা নামাজ ওইব নি। আচ্ছা জি জি জি, আপনার প্রশ্ন। আমি ফোন থাকবো, আপনি একটা উত্তর দিবা, আপনি বুঝিয়ে কইবা। আপনার টিভি নাই আপনার সামনে? জি না, টিভি আমি আর অন করছি না আপনার। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনে লাইনে থাকেন, এই প্রশ্নের আগে জবাব দিন। ঠিক আছে, বলেন বলেন বলেন। যে আপনি আপনার রুমের মধ্যে অ্যাটাচড বাথরুম, এখন রুমের মধ্যে আপনি নমাজও দাঁড়াইছেন, এই সময় যদি কেউ বাথরুমও যায় তাইলে আপনার নমাজ অবশ্যই হইব। তার কারণ হইল যে আপনার রুম পৃথক এবং বাথরুম পৃথক, যদিও আপনার অ্যাটাচড কিন্তু দরজা আছে, বাথরুম আলাদা। এই হিসাবে আপনি আপনার রুমের ভিতরে নামাজ পড়লে কোনো অসুবিধা নাই, এমনকি বাথরুমের দরজা খোলা থাকলেও আপনার নামাজ হইব, কোনো অসুবিধা নাই, কারণ আপনি আপনার রুমের ভিতরে নামাজ পড়রা। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারছেন আশা করি, কোনো সমস্যা? কেন আমাকে মসজিদে তো বাথরুম আছে, নামাজ পড়তেছি না, কোনো সমস্যা নেই, এটা সমস্যা হবে না। জাযাকাল্লাহ খাইর, আপনি প্রশ্নের জবাব পেয়ে গেছেন, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এরপরে আমরা আমাদের পূর্ববর্তী দর্শক যে প্রশ্নটা করছেন, মুরব্বী সালাতে উনি ভুল হয়ে যান, সূরা মিলাতে ভুল যান, সূরা পড়তে গিয়ে ভুলে যান, এই ব্যাপারে জবাবটা দিবেন। যে আসলে নামাজের মধ্যে যদি মাঝে মধ্যে ভুল হয়, তো যে নমাজও ভুল হইব, আপনি ও নমাজও সালাম পেরাইবার আগে সসজদা লইবা। আর যদি দেখা যায় যে আপনি মানে সসজদা দিতেও ভুলি লিছেন, সালাম ফিরাই লিছেন, ওই সময় আপনার মনে হয়েছে যে আমার নমাজও ভুল হয়েছিল, তো লগে লগে আপনি দুইটা সজদা দিলেইবা, আর সালাম ফিরানি লাগতো নাই, কারণ এটা নমাজের পরে যেটা দিবা নামাজের রিপিট করা লাগতো নাই। 2 নম্বর বিষয় হইল, যদি দেখা যায় সব নমাজও ভুল হয়, কিছু মানুষের মানে বয়সের কারণে অথবা বেমারের কারণে প্রত্যেক নমাজের মাঝে সন্দেহ থাকে, ভুল হয়, তারার লাগে মাসলা হইল সব নমাজের মাঝে সজদা দিবা, এবং নামাজের ভিতরে মনে না হইলে সালাম ফিরানির সাথে সাথে সজদা দিলেইবা। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। এবং এটা আমরা সবের লাগি সমান মাসলা, যারা মাঝে মধ্যে ভুল হইব, যে নমাজও ভুল হইব সজদা দিবা, আর যারা বয়সের কারণে বেমারের কারণে সব নমাজও ভুল হয়, তারা সব নমাজও সজদা দিবা। আল্লাহু আ'লাম বিসওয়াব। একটা জিনিস একটু ক্লিয়ার করি, মুরব্বী মানুষ ফোন করছেন কষ্ট করে, যে সজদাটা দেওয়া হয় কেন? যদি নামাজের ভুল হয় সেটাকে কভার করার জন্য। তো এরকম যদি ভুল হয়, কারো যে বয়সের জন্য বা মাজুরির জন্য, অসুস্থতার জন্য ভুল হয়, মনে করেন যে সবসময় ভুলই হয়, তাহলে মানে উনি সবসময় সজদা দিয়ে দিবেন, নামাজ শেষ করার আগে অথবা পরে সজদা দিবেন। আর যদি মাঝে মাঝে ভুল হয়, তখন যখন মনে করবেন যে ভুল হয়েছে তখন সজদা। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমরা একটু যদি আলোচনা দিয়ে যেতে, মহতারাম আমাদের শুরু করছিলেন আলোচনা শুরুতে, যে আসলে আমাদের কলার অনেকগুলো লাইন আছে, আলোচনা দেখি পরে করবো আমরা ইনশাআল্লাহ, সময় পেলে আমরা একটু কলারদের দিয়ে যাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি খেদমত করতে পারি বলেন। আলহামদুলিল্লাহ ভালো, আপনার ভালো? আলহামদুলিল্লাহ, জি জাযাকাল্লাহ খাইর। আমরা যেন ইহরাম বান্ধার সময় 2 রাকাত নামাজ পড়ি। জি বলেন, শুনছি। জি, ইহরামের 2 রাকাত নামাজ আমরা পড়ি, এবং ইহরাম বান্ধার সময় ওযু করি, ওযু লাগে না, এবং নামাজও নাই। আর চ্যানেলে শুনলাম আর কি। আপনার প্রশ্নটা, সেকেন্ড প্রশ্ন হইল গিয়া সাইর নিয়ত করা লাগে। প্রথম প্রশ্ন বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। এবং সাহা মারওয়া এবং সাইর সময় বিশেষ কোনো দোয়া আছে না? আমরা জানা মতো দোয়া আছে পড়লে হইব। ওকে ঠিক আছে, জি প্রশ্ন বুঝতে পারছি, ঠিক আছে। আর মসজিদে নববীর ভিতরে যদি জায়গা না পাইলে বারা নামাজ পড়া হচ্ছে সমান সওয়াব পাওয়া যায়। আচ্ছা, কোন মসজিদের কথা বলছেন আপনি? মসজিদে নববী মদিনা। ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে। যদি ভিতরে নামাজ জায়গা না পাওয়া যায়, বারা বারিন্দাত নামাজ পড়লে ভিতরে বাইরে সমান সওয়াব। আচ্ছা জি, প্রশ্ন আর বুঝতে পারছি। 3টা প্রশ্ন করছেন আপনারা, ইনশাআল্লাহ ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জি মহতারাম, প্রথমে ইহরাম বাঁধার যে প্রথম জিনিস হইল, যেটা আপনি কইছেন যে ইহরামের লাগে আপনি শুনছেন কোনো নামাজ নাই এবং ওযুও লাগে না। আসল বিষয় হইল যে যেহেতু আপনি উমরার লাগি বাহির হয়রা,
এবং আল্লাহর মেহমান হিসাবে সফর করা। সফরের সুন্নাহ হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের আগে অজু করিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করতা। সেহেতু এহরামের আগে যে 2 রাকাত নামাজ এটা হলো নফল। তো আপনি সফরের লাগি বাহিরেরা আল্লাহর রহমত যাতে আগাইয়ায় এবং এই উমরাটা কবুল হয় এবং আল্লাহ যেন সফরটারে কামিয়াব করেন, এর লাগে আপনি অজু করিয়া 2 রাকাত নামাজ আপনি পড়িয়া এরপরে যদি এহরাম বান্ধন তাইলে এটা বালা। কিন্তু যদি আপনি নামাজ না পড়িয়াও এহরাম বান্ধন, এহরাম হয়ে যাব, কারণ এটা নফল নামাজ। অথবা আপনার 5 ওয়াক্তি নামাজ যে আছে, যে কোনো ওয়াক্তের নামাজের বাদেও যদি আপনি এহরাম বান্ধিলেন সমান জিনিস, তো এটা নফল নামাজ, এটা না পড়লে গুণ হইতো নাই, তবে পড়াটা উত্তম এবং বালা। কারণ আপনি সফরও যায়রা, সফরটার মাঝে যাতে বরকত হয় এবং আল্লাহ যেন কবুল করেন এবং বিপদ আপদ থেকে যাতে আল্লাহ রক্ষা করেন, এর কারণে এটা। 2 নম্বর হইল সাফা মারুয়ার, যেটা কইছেন সাফা মারুয়ার যে বিষয়টা কোরআনে কারীমের মাঝে আইছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াত আপনি পড়বা। আর বাকি হইল আপনি যে কোনো তাসবিহ, তাহলিল, তাকদিস করবা, জিকির আজকার করবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই অথবা যে কোনো দোয়া আপনি করতে পারবা। আর যেখানে সাফা মারওয়ার মাঝে সাই করবা, গ্রিন লাইট দেওয়া আছে, এই গেলে আপনি একটু দ্রুত আটবা। আর আপনার ডান দিকে বাম দিকে জমজমের পানি আছে, ফান করবা। আর জমজমের পানি ফান করার সময় আপনি দোয়া করবা, এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া রিজকান ওয়াসিআ ওয়া হালালান তাইয়্যিবা, এই দোয়া করবা। অথবা যদি আরবি না পারেন তাহলে আপনি বাংলাতে কইতে পারবা যে আল্লাহ আমারে পরিপূর্ণ ঈমান দান করো, আমারে সঠিক আমল করার তৌফিক দান করো এবং আল্লাহ আমার এই হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। অথবা আপনার অন্য কোনো যদি মানে সমস্যা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কইবা, কারণ এই সমস্ত জায়গাগুলোর মধ্যে দোয়া কবুল হয়। কারণ কোরআনে কোয়া হয়েছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন ওগুলোর মাঝে একটা নিদর্শন। আর আগেকার সময় তো যেহেতু এখন বিল্ডিং বেশি হয়ে গেছে দেখা যায় না, আগে সাফার মাঝে দাঁড়াইলে কিন্তু বাইতুল্লাহ দেখা যাইতো, মারুয়ার মাঝে দাঁড়াইলে বাইতুল্লাহ দেখা যাইতো, তো বাইতুল্লাহ দেখেও দোয়া করা হইতো। এখন যেহেতু দেখা যায় না, সুতরাং আপনি এই জায়গাগুলা যেহেতু আল্লাহর মানে কুদরতি নিদর্শন, এই জায়গার মধ্যে দোয়া কবুল হয়। এই হিসাবে আপনি আপনার মনের যে কোনো দোয়া আপনি করতে পারবা, আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। আমাদের সময় দর্শক তৃতীয় প্রশ্ন, যদি মসজিদের বাইরে ভেতরে যে জায়গা না পায় বাইরে নামাজ পড়লে সেটা যে মসজিদের নববীর ভিতরে অথবা মসজিদুল হারামের বাহিরে আপনি জমাত যতক্ষণ পর্যন্ত আপনার কানেকশন আছে আপনি যেনই দাঁড়াইবা সমান সওয়াব পাইবা। যেভাবে হাদিসের মাঝে আইছে যে মসজিদুল হারাম অর্থাৎ মক্কা মুকাররমাত যদি কেউ ফরজ নামাজ আদায় করেন তাহলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এটা আপনি মসজিদের ভিতরেও সওয়াব সমান, বাহিরেও সমান সওয়াব যদি আপনার জমাত কানেক্টেড থাকে। তবে চেষ্টা করো হইতো ভিতরে যাওয়ার লাগে, কারণ হাদিসও আইছে আপনি সবচেয়ে আগের খাতারের ফজিলত বেশি, এরপরে অতটুক না পারলে যে খাতার যেটা থাকবো তার ডাইন দিকের ফজিলত বেশি। তো চেষ্টা করো হইতো ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করো, একটু আগে বাহিরে ভিতরে যাওয়ার চেষ্টা করবা। এটা বালা, যেমন মসজিদে নববীর মধ্যে রিয়াদুল জান্নাহ আছে বা মূল মসজিদ যেটা অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা ছিল, এখন তো এটা অনেক প্রশস্ত হয়েছে। তো ভিতরে নামাজ পড়লে হচ্ছে আলাদা একটা ফিলিং হয়ে আয়। তবে বাহিরেও যদি আপনি নামাজ পড়েন সমান সওয়াব পাইবা, জমাত যদি কানেক্টেড থাকে। আল্লাহু আ'লাম বিসওয়াব। জাযাকাল্লাহু মাতরুম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। মানে একটা জিনিস আমি এখানে যদি অ্যাড করতে চাই মাতরুম, সেটা যে এই মসজিদে নামাজ পড়ার জন্য যে এক্সট্রা জামাতে, এটা তো যে কোনো মসজিদেই হলেই আপনার এক্সট্রা সব একা নামাজে পড়াচ্ছে, কিন্তু মসজিদ নববী বা মসজিদ হারামে এটাতে ডিফারেন্ট জিনিস অবশ্যই। মানে ওখানে তো নর্মাল মসজিদের সাথে সম্পর্ক বিশাল ডিফারেন্ট। আপনি বললেন যে 1 লক্ষ টাকাতে সব, কিন্তু আমাদের সমাজে আমরা যে সমস্ত মসজিদে নামাজ পড়ি সেটা তো আপনার এমনি জামাতের কথা বলছি আমি, সেটা এই জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করলে সেটা ফরজের কথা বলছি, তাহলে নর্মাল একা করে বাসায় পড়লে ফরজ চেয়ে সব বেশি পাওয়া যায়। অবশ্যই হাদিসে 25 অথবা 27 গুণ বেশি জামাতের সাথে যখন আপনি নামাজ আদায় করবেন। কিন্তু মসজিদ হারাম অথবা মসজিদ ডিফারেন্ট, কমপ্লিট ডিফারেন্ট। জাযাকাল্লাহ খাইরান। সময় ভাই আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আশা করি আমার প্রশ্নের জবাব দিয়ে পেয়েছি। জাযাকাল্লাহ খাইরান। সত্যি কথা, প্রিয় দর্শক, আপনারা যারা আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য জিনিসগুলো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার, আমার জীবনধর্মী প্রশ্নগুলো, আমাদের সমস্যাগুলো আসে এবং আমরা কীভাবে একজন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি কোরআন হাদিস থেকে আলোচনা শিখে জানিয়ে
সই সোর্স থেকে জিনিসগুলো জেনে আমাদের যে ইসলাম জানার মধ্যে অথবা শেখার মধ্যে যে ভুলগুলো আছে বা কিছু তার সীমাবদ্ধতা রয়েছে, মিসকনসেপশন রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে ব্যাপারে, এগুলো দূর করে আমরা যেন সঠিক শিখতে পারি, জানতে পারি। আমাদের প্রচেষ্টা আমাদের এটা আমরা চেষ্টা করি। আপনারা অংশগ্রহণ করেন, প্রশ্ন করে, মতামত দিন ইনশাল্লাহ, যাতে আমরা সবাই মিলে একসাথে একজন ভালো মুসলিম হতে পারি, ইমানদার হতে পারি, আল্লাহর প্রিয় বান্ধব হতে পারি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। তো আমরা দর্শকদের প্রশ্নে যাবো, তার আগে যেটা আলোচনা ছিলাম মোহতারাম, যে আপনি শুরুতেই বললেন যে আসলে একজন মুসলিম, একজন ইমানদারের জন্য জ্ঞান অর্জন করা ফরজ এবং কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে, যেটা আল্লাহ বলছেন। এটা একটু যদি ব্যাখ্যা করতেন আমাদেরকে। দেখেন যে আমাদের ওই যে বোন আগে প্রশ্ন করেছিলেন, কবরের মধ্যে তো আরবিতে প্রশ্ন করা হবে, আমরা উত্তর দেবো কীভাবে? তো আমরা যেটা জানি খবর 3টা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, ওমা দিনুকা, ওমার নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে ছিলেন। তো আবু দাউদের একটা হাদিসের মধ্যে আসছে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আবার প্রশ্ন করা হবে, তুমি জানলে কীভাবে? আচ্ছা, মানে 3টা শেষ হওয়ার পরে তখন যদি সে বলে যে আমি আল্লাহর কিতাব থেকে জেনেছি, তাহলে বোঝা গেল 100% সে পাশ করছে। এতে বোঝা যায় যে কোরআনের ব্যাপারে প্রত্যেকের প্রশ্ন করা হবে। এবং সূরা হিজরের মধ্যে বলা হচ্ছে যে তোমার আয় রাসূল, আপনার রবের কসম, আমি কোরআনের ব্যাপারে প্রত্যেককেই প্রশ্ন করব। কিন্তু আমরা কোরআন দিয়ে সব, কিন্তু দুঃখটা এখানে আমরা ফিরে আসবো মতো আলোচনা, যে কেন কোরআন পড়া, শেখা, জানার জন্য এত গুরুত্ব দেওয়া হলো। আমরা আলোচনা ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা প্রায় প্রতি অনুষ্ঠানে চেষ্টা করি। মোহতারাম বলেন যে আমাদের দুর্ভাগ্য হলো শুধু আমাদের কমিউনিটিতে আমরা কোরআন হাদিসের শেখার প্রতি আমাদের অতটা আগ্রহ নেই এবং চেষ্টা করি না। দুঃখজনক হলে এটা সত্য, কিন্তু নিজে আমরা মুসলিম দাবি করি। আমরা কীভাবে শিখবো? একজন মুসলিম সে নিজে দাবি করতে পারি যেটা আমি কোরআনে না জানি। আমি যেটা বললেন যে আল্লাহ কোরআন পাঠিয়েছে আমাদের গাইড হিসাবে, সেটা যে আমি না বুঝলাম, শিখলাম, জানলাম, তাহলে আমি কীভাবে চলবো, আমার জীবন ধারণ করবো? এই যে কোরআনের যে কমপ্লিট কোড অফ লাইফ কীভাবে সম্ভব, যেটা আমি না বুঝিনি। তা আলোচনা ফিরে আসবো তারাই চলেছে আমাদের সময় দর্শক আছে ইনশাল্লাহ। দেখি আসল লাইনে সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মাত্রাম স্টুডিও মাত্রাম স্যার। জি, আপনি স্টুডিও মাত্রা কোকা? হ্যাঁ জি, আপনি শুনছি, বলেন ভাই। আমার প্রশ্ন হইল, জি বলেন। মনে করো আমার কাছে কিছু পয়সা আছে, এখন ডোনেশন করা সব না নিজের আওলাই দখলে দেওয়া সব, ওটা সব জানতাম স্যার। আচ্ছা, আপনি এই আপনার পয়সাগুলো আপনি দান করতে চাচ্ছেন, আপনি ডোনেশন, তো আপনি যদি নিজেকে দেন সেটাও ডোনেশন। আপনি এই ডোনেশন বলতে কি বোঝাচ্ছেন সেটা বলেন। এই ডোনেশনটা আপনি কাকে করতে চাচ্ছেন? ডোনেশন আল্লাহর তো সকল জায়গায় জায়গায় মানুষে বা মসজিদ ও মাদ্রাসায় সকল জায়গায় ডোনেট করা। এবার আপনার কথা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ঠিক আছে ভাই, করা যে সব নিজের আওলাদ দিয়ে দেওয়া, ওই সব কম বেশ ওটা। আচ্ছা, আওলাদ বলতে আপনি আত্মীয় স্বজন বোঝাচ্ছেন? দর্শক আপনি লাইনে আছেন? হ্যালো সময় দর্শক। ওকে ওকে, আমরা মনে হয় কিছুটা আমি বুঝতে পারছি মহতারাম, যতটা আপনি বুঝতে পারছেন যে সময় দর্শক জানতে চাচ্ছেন তার কাছে পয়সা আছে, উনি ডোনেশন করতে চান, দান খরচ করতে চাচ্ছেন। উনি হচ্ছে ডোনেশনটা কি সামাজিক ভাবে দান করবেন, মসজিদ, মাদ্রাসা, আতিম এই ধরনের, না আওলাদ? মানে আওলাদ কথা তো একটু ব্যাখ্যা করে বলতেন, যে আওলাদ বলতে উনি কি নিজের সন্তান সন্ততি নাকি আত্মীয় স্বজন, গরিব দুঃখীদের কথা বলতেছেন, একটু বলুন। জি জনাব, আপনার প্রশ্ন আমরা বুঝছি। বিষয়টা হইল যে আপনি কইছেন আমি যদি ডোনেশন করতাম চাই, তাইলে আমার আওলাদরে দেওয়া উত্তম না মসজিদ মাদ্রাসা দেওয়া উত্তম? কিন্তু বুঝার বিষয় আছে যে আওলাদরে দেওয়ার লাগি এক কথা হওয়া হয়েছে, আর মসজিদ মাদ্রাসা দেওয়ালে আর একটা হওয়া হয়েছে। যেমন মনে করুকা আপনার উপরে যে জাকাত ফরজ হয়, এটাও ডোনেশন। তো জাকাত তো আপনি দনি দিতে পারতা নাই, আপনার সন্তানরে দিতে পারতা নাই। তো জাকাত দিতে হইলে আপনি গরিবরে দেওয়া লাগবো, মিসকিনরে দেওয়া লাগবো। একইভাবে যদি আপনার সন্তান, আপনার আওলাদ যদি অভাবী হয়, তাইলে তো আপনি আওলাদরে ফালা আপনার উপরে ফরজ, আপনি তারা লালন পালন করতে হইবা। আপনি আপনার সন্তানরে লালন পালন না করে অন্যরে দিতে পারতা নাই। এখন দেখা গেল যে আপনার কাছে পয়সা আছে, আপনার লালন পালনের মধ্যে এক্সট্রা পয়সা আছে, যেটা আপনি মানে গরিব মিসকিনরে দিতে পাররা, তখন ফার্স্ট প্রায়োরিটি বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা। এরপরে আপনি মনে করুক আল্লাহর ঘর মসজিদও দান করা, এটাও একটা সওয়াবের বিষয়। রাস্তাঘাট বানাইয়া দেওয়া, এটা একটা সওয়াবের বিষয়। আপনার প্রতিবেশী একজন মানুষ আছে, আপনার আত্মীয় নাই কিন্তু অসহায় মানুষ, তারও নিড আছে, আর আপনার কাছে এক্সট্রা পয়সা আছে, তখন আপনি তারে দেওয়া। আপনার মানে পয়সাটা যে আছে কোন ধরনের পয়সা, এটাকে বুঝতে হইব। আর আপনার পরিবারের লালন পালন করা, আপনার সন্তান সন্ততি লালন পালন, এটা আপনার উপরে ফরজ যদি তারা অভাবী হয়ে থাকে।
আর যদি দেখা যায় তারা অভাবই নাই, আপনার কাছে এক্সট্রা পয়সা আছে, তাইলে তো আপনি মানে এটারে যে খাতে দেওয়া সম্ভব এই খাতে দিবা। যেমন হয়েছে জাকাত যদি হইয়া থাকে, তো জাকাত দিতে হইবে আপনি গরিবরে। ঠিক একইভাবে আপনি যদি ফিতরার পয়সা হয়, তাহলে ফিতরা দ্বারা ভাইতো তারারই দিতে হইবে, এটা তো আর সন্তানদের দিলে তো নাই। তো সব ডোনেশন সন্তানদের করা যায় না, আবার মানে সব ডোনেশন অন্য মানুষের দেওয়াটা উত্তম নাই। যেটা যে খাতে ব্যয় করা উত্তম, ও খাতে ব্যয় করাটা বালা। তো আপনি কোন ডোনেশন এটা আপনারা ক্লিয়ার হয়েছেন না, তো আমরা আশা করি ক্লিয়ার হয়েছি ইনশাআল্লাহ। যে দেখলাম মহতারাম, খুব গুরুত্বপূর্ণ জিনিস আসলে যেটা আমরা আলোচনা ছিলাম মহতারাম, যে আসলে যে আমাদের এই প্রবলেমটা এখানে আমরা আমাদের কনসেপশন ক্লিয়ার না, যে আসলে আমার কাছে টাকা পয়সা আছে আমি কোন খাতে ব্যয় করবো। এই জন্য আমাদের একটু আপনি যে যারা আছেন সমাজে, আমাদের আলেম সমাজ আছেন, তাদের পরামর্শ নেওয়া ভালো, ফেস টু ফেস আলোচনা করা ভালো, উনি একটু কোটা গাইডলাইন দিবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ দেখি ক্যাশ লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন প্লিজ। আমার একটা প্রশ্ন করতাম আসলাম। প্লিজ বলেন। হুজুর, ওই যে মনে করো আমরা ইমাম সাহেব করে দিয়ে আমরা নিয়ত করিয়া কিতাব নামাজও খার হইলাম, আল্লাহুম্মা নাস্তাইনুকা, ওটা কিতা কোয়া লাগবো নি? সুন্নত কোয়া লাগবো নি? ইমাম সাহেবের লগে যে ফরি ওটা কোয়া লাগবো নি? বা ফজর ফরজ ফরি আনলে যে সুন্নত একলা তখন খোয়া লাগবো নি? ওসানাটা আমার একটু বুঝাইয়া হইবা, না না ফলে কিন্তু আমার নামাজ হইতো নাই। কোনটা কোন দোয়ার বলছে আপনার কথা একটু বলেন। ওই যে আপনার খারাওয়ার বাদে আল্লাহুম্মা নাস্তাইনুকা নাস্তাগফিরুকা মিনকা নাতাওয়াক্কাল, ওটা কি উচ্চারণ? ওই যে নামাজে দাঁড়ানোর পরে এই দোয়া পড়া হয়। সময় দর্শক, আপনি কি লাইনে আছেন? প্রশ্ন বুঝতে পারছেন? জি জি ভাই, আপনার প্রশ্ন হইল যে নামাজত দাঁড়ানোর পরে যে দোয়া পড়া হয়, এই দোয়া বলতে সানা পড়া হয়। সানা বলতে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অথবা বুখারীর মধ্যে আরেকটা সানা আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই সানা পড়া লাগবে কিনা, এটা হলো আপনার প্রশ্ন। তো আপনি যদি নামাজও খাড়াও ইমামের সাথে জামাতে নামাজ আদায় করেন, তখন আপনি প্রথমে ইমামের সাথে তাকবীর দিলে, যেহেতু এই সময় ইমাম সাহেবও সানা পড়বা, আপনিও সানা পড়তা। আর ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শুরু করে দিবা, তখন আপনি নীরবতা পালন করবা যদি উচ্চস্বরে কেরাত করেন। নাম্বার 2 হলো আপনি সুন্নত নফল সব নামাজের মাঝে যদি আপনি কি করেন, এই শুরু করেন, তাইলে সানা পড়াটা হইলো সুন্নত, পড়লে সব পাইবা, না পড়লে কোনো গুনাহ নাই। ফলে সব আছে এখানে। এই সময় দোয়া কবুল হয়, এবং এই সময় দোয়া বলতে আল্লাহ রসুল সানা শিখাইছেন আপনারে। আপনি ইন্নী ওয়াজ্জাহতু পড়তে পারেন, সুবহানাকা পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া এটাও পড়তে পারেন। আর আপনি যেটা কইছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা তো আসলে ভিতরের মধ্যে পড়েন। তো ভিতরের মাঝে যদি ইমাম সাহেব মানে রোজা মাস ভিতর জামাতে পড়া হয়, তো জামাতে যদি পড়া হয়, তাইলে ইমাম সাহেব এই সময় নীরবে দোয়া কুনুত পড়বা, তখন আপনিও দোয়া কুনুত পড়বা। আর ইমাম সাহেব যদি জোরে পড়েন, যেটা কুনুতে নাজেলা, তখন ইমাম সাহেব জোরে পড়বা, আমরা আমিন আমিন হইব। তো আসল বিষয় হইল যে সূরা ফাতিহা আরম্ভ করার আগে যে সানা পড়া হয়, এটা সুবহানাকা অথবা ইন্নী ওয়াজ্জাহতু আল্লাহ অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এটা আপনি পড়তা যদি ইমাম সাহেবের লগে নামাজও খাড়ান। কিন্তু আপনি ইমাম সাহেবের নামাজ পড়ার শুরু করার বাদে গেছেন, অর্থাৎ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়রা অথবা অন্য কোনো সূরা পড়া, এই সময় গিয়ে আপনি খাড়া হইছেন, তাইলে এই সময় আর সানা পড়তা না, আপনি নীরবতার সাথে কেরাত শুনতা। আশা করি ক্লিয়ার। জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা জানতে পারলাম একটা জিনিস, সালার ব্যাপারে অনেক প্রশ্ন আসে মহতরাম, এবং আমাদের অনেকগুলো জিনিস জানা দরকার, এবং আমরা জানছি প্রতি নিয়ত দর্শকবৃন্দ আপনারা প্রশ্ন করছেন বলে আমরা জিনিস জানতে পারছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনারা প্রশ্ন করবেন যে যেগুলো আপনারা জানতে চান দিনের ব্যাপারে, আমরাও চেষ্টা করি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ঈমান নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা আমরা সম্মুখীন দিনের ব্যাপারে, শরীরের ব্যাপারে আমরা চেষ্টা করি এই জিনিসগুলো আলোচনা করার জন্য। সো আপনি যারা প্রশ্ন করতে চান, মতামত দিয়ে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে
0203515073 দিচ্ছি নাম্বার। আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন। অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নুইচই সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমাদের প্রশ্নে যাওয়ার জন্য। আমরা দর্শকদের প্রশ্নে যাব মহতারাম, তার আগে আমরা একটু আলোচনা যে শুরু করছিলাম, আলোচনা আসলে বেশি দূর আগাতে পারিনি। আপনি যেটা বলছেন যে আসলে আল্লাহ কেন বলছেন যে আমাদের কোরআনকে শক্তভাবে ধরতে হবে, কেন আমাদের কোরআন পড়া জরুরি, এবং এই যে একজন মুসলিম বা ইমানদার যারা আমরা মনে করি, নিজেকে দাবি করি, আমাদের এই জিনিসগুলো বোঝার জন্য, জানার জন্য কোরআন পড়া কি জরুরি, কিন্তু আমরা কেনই বা এর গুরুত্ব দিচ্ছি না। আমরা কিন্তু অন্য অন্য কাজে যত গুরুত্ব দেই আমাদের জীবনে চলার পথে, কোরআন হাদিস শিক্ষার ব্যাপারে, বোঝার ব্যাপারে, কোরআন হাদিসে জ্ঞান অর্জন করবে অতটা আমরা মানে সচেষ্ট নয়, অতটা গুরুত্ব ইম্পর্টেন্স দেই না আমরা। দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি প্রায় একটি প্রশ্ন করে থাকেন, আমাদের মধ্যে ভিন্ন দল, ভিন্ন মত এবং ভিন্ন আলেমরা ভিন্ন ফতোয়া দেন, আমরা যাবো কোন জায়গায়? এটা কিন্তু শুধু আমাদের না, এটা আগেও ছিল। কোরআনে কারিমের সূরা তওবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর আয়াতে বলতেছেন, ওই আয়াতের প্রেক্ষাপট হলো যে আরবের সবচেয়ে দানবীর ব্যক্তি হাতেম তাই, ওনার ছেলে আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। উনি মক্কা বিজয়ের পরে উনি ইসলাম গ্রহণ করেছেন। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসছেন, উনি খ্রিস্টান ছিলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আয়াত নিয়ে আসছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, যে ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের পাদ্রী অথবা তাদের যারা ধর্মগুরু যারা, তাদেরকে তারা রব বানিয়ে ফেলেছে আল্লাহকে বাদ দিয়ে, এবং ঈসা আলাইহিস সালামকে তারা রব বানিয়ে ফেলেছে। অথচ আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ ছিল তারা যেন এক আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আল্লাহ তারা যে শিরিক করে এর থেকে পবিত্র। তখন আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের পাদ্রী অথবা আমাদের ধর্মগুরু তাদেরকে আমরা তো রব বানাই নাই, তাহলে আল্লাহ এটা বললেন কি জন্য? আল্লাহ রসুল বললেন, আদি তাইলে আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না, আল্লাহ এটা কেন বলছেন এটা তো বোঝার বিষয়। আসলে তোমাদের কিতাবে কি আছে তোমরা দেখো নাই, তোমাদের ধর্মগুরুরা যা বলছে এটাকে তোমরা দিন মনে করছো, এটা কি আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি করেছো? এই রূপটা তো আমাদের মধ্যে আছে, যে হুজুর যা বলছে বা আমি যে দল করি, যে পার্টি করি, আমার দলের নেতা অথবা আমার দলের যিনি মানে আমাকে মুরব্বী যেটা বলছে সেটাই বিশ্বাস করে অন্ধভাবে, আমি কিন্তু কিতাব পড়ি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই তো আর কোরআন পড়ার মতো যোগ্যতা নাই, বোঝার যোগ্য, এই এক্সকিউজ তো হবে না। এই কারণে হবে না, আল্লাহ বলবেন তোমাকে 60 বছর 70 বছর 100 বছর হায়াত দিয়েছি, তুমি কোরআনটা বোঝার চেষ্টা করলে না কেন? কারণ আপনি এখন পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেক ভাষায় কিন্তু কোরআনের অনুবাদ আছে, তাফসির আছে। আপনি সারা কোরআন না পড়লেও অন্তত নামাজের সূরা কেরাতগুলা অথবা আমার যেগুলা নিত্য প্রয়োজনীয় ওযুর আয়াত, তায়াম্মুমের আয়াত, এবং মনে করেন আপনি ওই রোজা নামাজ, এগুলো তো আমার চেষ্টা করে দেখতে পারতাম আমি। আর যদি কোথাও কনফিউজড হই তাহলে আমি একজন ভালো আলিমের কাছে এটার মানে সমস্যার সমাধান দিব, কিন্তু আমরা তো কোরআন পড়ি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুরবস্থা। তো এর কারণে আমাদেরকে মানে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আপনার রবের কসম আমি কোরআনের ব্যাপারে সবাইকে প্রশ্ন করব, কারণ আপনার আমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য, আর ইবাদতের গাইডলাইনই হচ্ছে কোরআন। এখন যদি কেউ বলে যে আল্লাহ আমরা তো জানতাম না, আমরা করব কি? তুমি জানলা না কি জন্য? এই জন্য প্রশ্ন। এবং আমরা যে আল্লাহ যে আমাদের সৃষ্টি করলেন উদ্দেশ্যটা কি, আমাদের এই দুনিয়াতে পাঠানোর কারণটা কি, আমরা কিসের জন্য আসছি, এটা তো জানার জন্য আমাদের কি কোরআনে সব কথা বলা আছে। এবং আরো বড় জিনিস হচ্ছে, দেখেন আপনি মনে করেন ওই একজন মানুষ গাড়ি চালাচ্ছে কিন্তু সে ড্রাইভিং পাস না, এখন সে যখন অ্যাক্সিডেন্ট করবে তখন পুলিশ যখন ধরবে, সে যদি বলে আমি উম্মি বান্দা, এটা তো পুলিশ প্রথম শাস্তি হবে তুমি ড্রাইভিং পাস না করে স্টিয়ারিং ধরলে। তো আমি জানি না এটা কিন্তু কি নয়, তুমি জানলে না কেন? আমরা মনে করি যে আমি জানি না, এটাই মনে আমার না জানাতে একটা অপরাধ। হ্যাঁ অবশ্যই, এটা যে বড় অপরাধ।
আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যে কিতাবটা দেওয়া হয়েছে যে আমাদের মানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের জন্য, সেটা অন্তত সেটা তো আমাকে জানতে হবে। তো এই জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে এবং কোরআন যে আমল করার চেষ্টা করতে হবে। তখন দেখা যাবে যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। আমাকে কেউ সহজে বিভ্রান্ত করতে পারে, মিসগাইড করে। এবং দেখেন মোহতারাম, আমার এরকম জিনিসটা আশা করছি আপনি বলছেন যে আসলে শয়তানের কাজই হলো আমাদেরকে মিসগাইড করা, ভিন্ন পথে নিয়ে যাওয়া, এবং আমরা যেন সঠিক পথে না থাকতে পারি, তার কাজই তো এটা। আমরা যদি এটা বুঝতে না পারি যে কোনটা সঠিক কোনটা বেঠিক, এবং এই সিরাতে মুস্তাকিমের কথা বললেন আপনি, আমরা কিভাবে বুঝবো যে কোনটা সিরাতে মুস্তাকিম যদি আমরা সেই গাইডলাইনটা ফলো না করি? এবং আসলে মানে মানুষ ও বিষয়ে মিসগাইড বেশি হয় যে বিষয়ে তার নলেজ থাকে না। ইয়েস, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। তো আমি যদি মানে মনে করেন এই ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আমি অন্তত তার মৌলিক বিষয়গুলোর ধারণা না রাখি, তখন তো আমাদের এই অবস্থা হবেই। যেভাবে আমাদের দেশে মনে করেন ওই যে ওয়াজের নামে কিচ্ছা কাহিনী বলে, কল্প কাহিনী বলে, মানুষদেরকে বিভিন্ন আবেগ ইমোশন করা হয়। এটার কারণ হচ্ছে যে ধর্ম সম্পর্কে তার কোনো নলেজ নাই। তো এই জন্য আমাদেরকে এই ব্যাপারে আমাদেরকে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে যে মানুষ আসলেই কিন্তু তার এই যোগ্যতাই নেই, আল্লাহ সৃষ্টি করেছে, তার জন্য তো এই প্রশ্ন আসবে না। কিন্তু আমি দুনিয়ার সব কিছু বুঝি, এটি কথা মতরাম যে আমাদের জীবনে সেটা 50, 60, 70, 80, 100 বছর হোক, আমরা জীবনের কিন্তু চলার জন্য এই দুনিয়াবী জীবনে আমরা কিন্তু কোনোটা বাদ নাই। এবং তখন কিন্তু বলি না হ্যাঁ এটা বুঝি না, এটা বুঝতেছি না, এখানে কিন্তু এই প্রশ্নটা আসে না। কিন্তু দেখবেন যখন আপনার দিনের কথা আসলো, ইসলামের কথা আসলো, ইসলামকে মানা, ইসলামকে ফলো করার কথা আসলো, কিভাবে করব, ইবাদতগুলো কিভাবে করব, তখন আমরা অন্য কাজে জোর চাপাই দিই। এই সমস্যাটা এখানে। অবশ্যই। তো এখান থেকে মানে বাঁচার উপায় কি? আমরা যারা সাধারণ মুসলিম নিজেকে মনে করি যে আমরা কোরআন শিখতে পারতেছি না বা আমরা সুযোগ পাচ্ছি না, এখান থেকে এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি আমাদের? পাচ্ছি না এটা বললে হবে না, কারণ আমাদের যে জীবন প্রতিটা মুহূর্তের কিন্তু হিসাব আমাদেরকে নেওয়া হবে। সুতরাং আমি আমার সময়টাকে কোথায় কাটিয়েছি, কিভাবে কাটিয়েছি, তো আমি আমার সব কিছু করছি, কিন্তু আমি ওই দিন বোঝার চেষ্টা করছি না। এই ব্যাপারে আমাকে তো অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমাদের ধরেন এই 70-80 বছর যদি আলাদা দিন এই সময়টা আমি কীভাবে কাটলাম, আমি কি সারাদিন এই গল্পগুজব মানুষ নিয়ে ব্যস্ত, এই মানে অযথা সময় নষ্ট করলাম, নাকি আমি কোনো ভালো কাজে নিজের জন্য পরকালের জন্য কিছু করলাম কিনা, এটা তো আমাদের জবাব দিতে হবে। অবশ্যই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছি আপনাদের প্রিয় দিনই সমাধান। আসলে দেখেন আমরা চেষ্টা করছি মহতার কাছে জিনিসগুলো জানার জন্য। আমরা যারা সাধারণ মুসলিম নিজেকে মনে করি, আমরা ইমানদার মনে করি, দাবি করি, তাদের জন্য আমাদের দায়িত্ব আছে। আমাদের এই দায়িত্বগুলো পালন করা দরকার এবং বোঝা দরকার। আসলে শুধু মুসলিম নিজেদের মনে করা, দাবি করা, বা মুসলিম ঘরে জন্মগ্রহণ করলাম বা দাদারা মুসলিম অথবা গরুগ্রস্ত খায়, এই জন্য মুসলিম হওয়াটা যোগ্যতা না, অবশ্যই যোগ্যতা। কিন্তু আমাদের মুসলিম নিজেকে, আপনি যেটা বলছেন যে আমি যে মুসলিম সেটা প্রমাণ করতে হবে। শুধু মনে মনে বলা বা প্রকাশ্যে বলাটা না, আমাকে অ্যাক্টিং, আমাদের কাজে সেটা দেখাতে হবে যে আমি আসলে মুসলিম। জাযাকাল্লাহ খাইরান। তো সুপ্রিয় দর্শক, আপনারা যাতে প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন ইনশাল্লাহ, এবং আপনাদের অনুষ্ঠানের ব্যাপারে অথবা যে জিনিসগুলো আপনি জানতে চান আমরা চেষ্টা করব যে জিনিসগুলো প্রশ্ন আপনারা করেন, এখান থেকে আমাদেরও শেখার অনেক কিছু আছে। এবং দর্শকরা যারা দেখেন হয়তো অনেকে প্রশ্ন করতে চান না, এবং অন্য যারা প্রশ্ন করেন সেখান থেকে আমরা শিখি। তো মতন একটু যদি আমাদের আগে একটা জিনিস আলোচনা ছিল, আমাদের অনেক ভাই প্রশ্ন করছে যে আল্লাহ আমাদের পরীক্ষা করেন বিভিন্ন বালা মুসিবত দিয়ে, বিপদ আপদ দিয়ে, সমস্যা দিয়ে। অনেকে বলেন যে এক্সকিউজ মি, যে আমাদের শুধু এই বিপদটা কেন আসলো, অন্যের তো ভালো আছে, তাহলে এক্সকিউজ মি, এখানে একজন যারা ইমান মানুষ, আপনি যেটা বলতেন যে দেখেন কোনো মানুষ ওই সমস্যা থেকে 100% মুক্ত নয়। আমি হয়তো অন্যের সমস্যা সম্পর্কে আমার ধারণা নেই, আমি মনে করছি যে শুধুমাত্র আমিই মনে সমস্যায়। যেমন গতকালকে যেটা আমরা আলোচনা করছি, সম্ভবত কলার প্রশ্ন করেছিলেন যে দুনিয়ার মধ্যে যদি একজন মানুষ কষ্টে থাকে অথবা বিপদ মুসিবতে থাকে, তাহলে তার মর্যাদা কিয়ামতের বাড়বে কিনা? অবশ্যই বাড়বে। হাদিসে আসছে যে একজন মুমিনের যদি পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হয় তাহলে এরও প্রতিদান তাকে দেওয়া হবে, ঈমান যদি থাকে। তো এই হিসাবে মনে করেন মুসিবত, বিপদ, আপদ সবার আছে, এবং এক একজন মানে সবার বিষয়টা আমরা জানি না। আমি মনে করছি শুধু আমারই বিপদ। নাম্বার 2 হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা, যে বিপদ অথবা মুসিবত আসছে অথবা আমার যে অভাব অনটন যাচ্ছে না, হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা নলেজ এইটি আছে
যে আমার এই অবস্থা থাকাতেই আমার জন্য কল্যাণকর। এর চেয়ে যদি মানে উন্নত লাইফস্টাইল হয় অথবা উন্নত জীবনযাপন হয়, তাহলে হয়তো সেটি আমার জন্য মানে কোনো কষ্টের কারণ হতে পারে অথবা কোনো বিপদের কারণ হতে পারে। নাম্বার 2 হচ্ছে যে দেখেন, কোরআনে কারীমের মধ্যে সুন্দর একটি ঘটনা বর্ণনা করা হয়েছে যে সৈয়দনা মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের একটি ভ্রমণ কাহিনী কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে। তো ওইখানের মধ্যে মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সফর করেছেন। তো প্রথম যখন সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাকে নির্দেশ করেছিলেন তুমি আমার এক বান্দার কাছে যাও, তার কাছে গেলে তোমার এই নলেজ আরও বাড়বে। তো মুসা আলাইহিস সালাম সেখানে গেছেন, যাওয়ার পরে খিজির আলাইহিস সালামকে পাইছেন এবং বলছেন যে আমি আপনার সাথে কিছু সফর করব, থাকবো। খিজির আলাইহিস সালাম বলছেন যে তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তার কারণ তুমি হচ্ছে শরীয়তের একজন রাসূল, আর তুমি যখন শরীয়ত বিরোধী কোনো কাজ দেখবে তখনই তোমার ধৈর্য বাদ ভেঙে যাবে, মানতে পারবে না। হ্যাঁ, তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি চেষ্টা করব ধৈর্য ধারণ করার জন্য। তখন খিজির আলাইহিস সালাম তাকে 2টা শর্ত দিয়েছেন। একটা শর্ত হলো যে কোনো বিষয়ে তোমার যদি এটা মনোপত না হয় তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না, যতক্ষণ না আমি স্বেচ্ছায় তার জবাব না দিই। 2 নম্বর হচ্ছে যে তোমাকে 3 টাইম সুযোগ দেওয়া হবে, কারণ খিজির আলাইহিস সালাম জানেন যে মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারবেন না। এখন প্রথমেই তারা একটি নদী পার হওয়ার জন্য একটি নৌকায় উঠছেন। ওই নৌকা যেটি ছিল ওইটার মধ্যে যারা নৌকা মাঝি যারা ছিল ওরা বিকলাঙ্গ ছিল, ওরা নৌকা দিয়ে তাদের জীবনযাপন পরিচালনা করে। ওরা কিন্তু খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছে, সম্ভবত তিনি ওই এরিয়াতে ঘোরাফেরা করতেন। তখন ওরা বলছে যে আপনাদেরকে আপনার নদী পার করে দিব, কিন্তু আমরা ওই কোনো বিনিময় নিব না, পয়সা নিব না। এখন নৌকার মধ্যে উঠছেন, উঠার পরে অত্যন্ত সুন্দর এবং পিনপিনে নৌকা, নতুন নৌকা। নৌকাটা যখন নদীর মধ্যখানে গেছে তখন খিজির আলাইহিস সালাম তার লাঠি দিয়ে আঘাত করে ছিদ্র করে দিয়েছেন। এখন মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারেননি যে ওই বিকলাঙ্গ বাচ্চারা আমাদেরকে তারা কোনো পয়সা ছাড়া পার করতে চাইছে, আর আপনি এমন একটা কাজ করলেন যে তারা নতুন একটা নৌকাকে আপনি ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন যে আমি তো আগেই বলছিলাম যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি এটার জন্য দুঃখিত, আমি ভুলে গেছি, আমি আর করব না। এখন নদী পার হয়েছেন, নদী পার হওয়ার পরে দেখছেন যে কয়েকটা ছোট বালক খেলাধুলা করছে। খিজির আলাইহিস সালাম একটা বালককে ধরে তাকে হত্যা করে ফেলেছেন। এখন মুসা আলাইহিস সালাম তো আরও ধৈর্য হয়ে গেছে যে একটা নিষ্পাপ শিশু আপনি তাকে হত্যা করলেন। তো এই ঘটনা পরবর্তী সময় যখন খিজির আলাইহিস সালাম বর্ণনা দিলেন তখন তিনি বললেন যে দেখো, প্রথম যে নৌকাটা আমি ছিদ্র করেছি ওই নৌকাটি ছিল এতিম বালকদের, আর ওইটাই তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। কিন্তু আমি জানি সামনে একটা জালিম বাদশা আছে, সে নতুন নৌকা পাইলে ছিনে নিয়ে যায়। ওই নৌকাটা ওই বাদশার ঘাট অতিক্রম করলেই ছিনে নিয়ে যাবে, তখন তার মূলধর হাতছাড়া হয়ে যাবে। তো আমি এটা ছিদ্র করে দেওয়ার জন্য তারা পানি সেচে সেচে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, নৌকাটার হাতছাড়া হবে না, যেহেতু খুদ আছে। তো এখান থেকে শিক্ষা হচ্ছে যে ক্ষুদ্র কোনো আপনার ক্ষতির কারণে দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে বাঁচা, বড় ক্ষতি থেকে ক্ষুদ্র ক্ষতিটা অ্যাকসেপ্ট করা ভালো। নাম্বার 2 হচ্ছে যে বালকটিকে আমি হত্যা করেছি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন যে ওই বাচ্চাটা অ্যাডাল্ট হওয়ার পরে, উপযুক্ত হওয়ার পরে সে ঈমান হারা হয়ে যাবে, আর তার মহব্বতে তার মাতা পিতাও ঈমান হারা হয়ে যাবেন। এই কারণে আমি তাকে হত্যা করে তাকেও জাহান্নাম থেকে বাঁচিয়েছি, তার মাতা পিতাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছি। তো আসলে বিষয়টা হচ্ছে খুবই জটিল যে একজন মানুষ পরবর্তী সময় জাহান্নামী হয়ে যাবে, এই জন্য তাকে হত্যা করা তো বৈধ নয়। তাহলে খিজির আলাইহিস সালাম হত্যা করলেন কীভাবে? এখানে বুঝতে হবে যেভাবে মালাকুল মৌতের জন্য জান কবজ করা এটা মার্ডার কেস নয়। তো ওইখানে খিজির আলাইহিস সালাম রে ওই মালাকুল মৌতের দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে অনেক জিনিস তোমরা তখন যখন দেখবে তখন তোমাদের কাছে এটা খুবই বোধগম্য হবে না, বুঝতে পারবে না, মন্দ মনে হবে, কিন্তু এটার ভিতরে কল্যাণ নিহিত আছে, এটা তোমরা জানো না, এটা আমি আল্লাহ জানি। তো আমরা মনে করেন অভাব অনটন বিপদ আপদ মুসিবত যেগুলো আমাদের কাছে আসছে, হতে পারে এটা আমার জন্য দীর্ঘমেয়াদী কোনো কল্যাণ বয়ে আনবে, অত আখিরাতের জন্য আমার জন্য কোনো মর্যাদা উত্তীর্ণ করবে। তবে হ্যাঁ, যদি এটা দেখা যায় যে আমার এই ধৈর্যের সীমা পেরিয়ে গেছে, তখন আল্লাহর কাছে আমি সাহায্য কামনা করব,
আল্লাহ রাস্তা খুলে দিবেন। কিন্তু এই কথা বলে দেওয়া যে আল্লাহর কাউকে দেখে নাই, আমার উপর সব মুসিবত, এটা তো ইমান ধ্বংসের কথা। বোঝা গেল আল্লাহর ইচ্ছার উপর আমি সন্তুষ্ট নই, অথচ আমি কিন্তু হয়তো এই যে ঘটনাটা ঘটছে এটা হয়তো আমার গুনার কারণে হচ্ছে, এবং নিশ্চিত এটা আমাদের গুনার কারণে। আমাদের যে জীবনে যে বিপদ আপদ বা সমস্যা আছে জি, এবং কোরআন ক্লিয়ার করে দিচ্ছে, দেখেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। ভালো যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দ যে বিপদ আপদ মুসিবত আসে এটা তোমাদের কৃতকর্মের কারণে। সুতরাং আমরাই কিন্তু এগুলা করছি, নিয়ে আসতেছি। এই জন্য আমাদেরকে মানে এই ধরনের বিপদ আপদ মুসিবত আসলে আমাদেরকে কোরআন যেটা বলছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমার সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। ইস্তেগফার করা, দোয়া দুরূদ করা এবং ধৈর্য ধারণ করা, পাশাপাশি সালাহ কায়েম করা এবং আল্লাহর সাহায্য কামনা করা। তো একটা জিনিস তো ক্লিয়ার হয় প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস মহতরম। এই জিনিসটা আমাদের আসলে অনেক এই জিনিসটা ক্লিয়ার না আমাদের কাছে, যে আসলে আমাদের জীবনে যে মানুষের জীবনে বিপদ থাকবেই, সমস্যা থাকবে, কিন্তু আমরা যারা কমপ্লেন করি বেশি যে আমাদের সমস্যা একটা পর একটা লেগে আছে, বিপদ যাচ্ছে না, একটা বালা মুসিবত আছে। কিন্তু আপনি যে কথা বললেন যে আসলে বিপদ আপদ যে আসে বা সমস্যাগুলো আসে, আমাদের বালা মুসিবত যেটাই বলেন, এটা কিন্তু আমাদের কৃতকর্মের ফল, এটা কিন্তু প্রমাণিত সত্য। ভালো যেগুলো হয় আল্লাহর রহমত, কিন্তু আমরা যে বিপদে পড়ছি বা আমাদের সমস্যাগুলো লেগে আছে, সেটা পারিবারিক হোক, শারীরিক হোক বা অন্য সন্ত্রাসী হোক, এটা আমাদের নিজের কর্মের ফল। অবশ্যই এটা কিভাবে আপনি প্রমাণ করবেন? এটা প্রমাণ করবেন, দেখুন আমাদের মধ্যে কিছু ইমানের ক্ষেত্রে কিছু ভুল ধারণা আছে। যেমন আমরা অনেক সময় বলে থাকি ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর হুকুমে, আমাদের বহুত প্রচলিত একটা কথা। আসলে কিন্তু মন্দরা আল্লাহর হুকুমে হয় না, এটা বোঝার দরকার। হ্যাঁ, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর ইলমও থাকে, আল্লাহ জানেন, আল্লাহর নলেজে থাকে। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, সৈয়দুনা ইউসুফ আলা নবীন আলাইহিস সালামকে হাত বেঁধে ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে এবং তাকে আবার গোলাম বানিয়ে বিক্রি করেছে। ওইখান থেকে মিশরের বাজারে নিয়ে বিক্রি করা হচ্ছে। এরপরে উনি আজিজ মিশরের বাসায় গেছেন, এরপরে উনাকে জেলে প্রেরণ করা হয়েছে। তো এখন আমরা যদি বলি যে সব কিছু আল্লাহর হুকুমে হয়, আল্লাহকে বলছিলেন ভাইদেরকে যে ইউসুফকে কুয়েত ফেলে দাও, আল্লাহ তো বলেন নাই, কিন্তু আল্লাহ জানতেন, আল্লাহ নলেজ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা জানতেন যেহেতু, তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা রক্ষা করলেন না কেন? কারণ এখানে আল্লাহর দীর্ঘমেয়াদী একটি প্ল্যান আছে। কারণ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের ক্ষমতায় বসাবেন, আর আপনি যখন দেখবেন যে ক্ষমতায় গেলে সবচেয়ে বড় জিনিস জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো। তো ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলুম করা হয়েছে, সুতরাং এই নলেজ তাকে দেওয়া হয়েছে। একইভাবে তখনকার সময়ের সবচেয়ে বড় জুলুম ছিল দাসপ্রথা, মানুষকে বাজারে ওটাই বিক্রি করত। ইউসুফ আলাইহিস সালামকে দাস বানিয়ে বিক্রি করা হয়েছে। এরপরে দুনিয়ার তখনকার সময় কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী ফিতনা, এটার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম জড়াইছেন। এরপরে মনে করেন দুনিয়ার সব জায়গায় আপনি দেখবেন জুলুম, জেলের মধ্যে কিন্তু নিরপরাধ মানুষও থাকে এবং অপরাধীও থাকে। সুতরাং এই সবগুলো জিনিস আল্লাহ সুবহানাহু তাআলা ইউসুফ আলাইহিস সালামকে আগে ট্রেন করছেন, কারণ তাকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় দিবেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার প্ল্যান কি আছে এটা আমরা জানি না। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার যে আপনার বিষয় তাকদীর, যেটা এটার উপর ইয়াকিন রাখা, এটা হচ্ছে ইমানের সব। তাকদীর কথা বলছি মোহতারাম, আরও ফিরে আসবো একটা আলোচনা। আমাদের অনেক দর্শক প্রশ্ন করে তাকদীর ব্যাপারে, আমরা তারা একটু ছোট্ট বিরতি যাই আর ফিরে আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা চেষ্টা করি এই স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করার জন্য, যে জিনিসগুলো আমাদের জীবনে প্রতি মুহূর্তে আমরা ফেস করি এবং আমাদের জানা দরকার। ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, তখন আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটিপির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ। সো আপনাদের অনুষ্ঠান দেখছেন শুরু থেকে অথবা এইমাত্র অনুষ্ঠানে যোগদান করে আপনাদের সবাই স্বাগত মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নইচই সাহেব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে 023515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান
ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান@gmail.com এসে। আর বিরতি অনুরোধ করবি দর্শকরা প্রশ্ন করার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে মোহতারাম। আমরা যে আলোচনা ছিলাম আলোচনায় ফিরে আসবো, তার আগে আপনি একটু আমাদের অনলাইনে একটা প্রশ্ন আমাদের নিতে হয়। এক ভাই প্রশ্ন, আব্দুল নূর, উনি প্রশ্ন করছেন, ভাই আমার জবের কারণে আমি অনেক সময় জামাতে আচ্ছা উনি জব করেন, সে জবের কারণে তার জামাতে সালা আদায় করতে পারেন না ম্যাক্সিমাম সময়, এবং একা নাম সালা আদায় করেন, এটা কি তার গুনাহ হবে কিনা? দেখেন ভাই, যদি আপনার জবের কারণে আপনি জামাতে আদায় করতে না পারেন তাহলে তো আপনার এটা একটা মানে অক্ষমতা। তো আপনি ম্যাক্সিমাম সময় আদায় করতে পারেন না, যখন সময় পাবেন আপনি আদায় করবেন, আর নামাজকে টাইম মতো আদায় করে দিবেন, ইনশাআল্লাহ এটি আল্লাহ ছাড় দিবেন। কারণ হচ্ছে যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমি বান্দার অসাধ্য কোনো জিনিস দিচ্ছি না। যেভাবে আপনার উপর নামাজ পড়া ফরজ, ঠিক তেমনিভাবে আপনার জন্য হালাল এই রুজির ব্যবস্থা করা ফরজ। এই ক্ষেত্রে আপনি জামাত যদি ওই সম্ভব হয় তাহলে তো অবশ্যই জামাত পড়তে হবে, কিন্তু আপনার জবের কারণে যদি সব সময় জামাত শরীক হতে না পারেন তাহলে এটা আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ, কারণ এর তো বিকল্প রাস্তা নাই। আর যখন সুযোগ হবে আপনি জামাতে নামাজ পড়বেন, আর বাকি হলো টাইম টু টাইম নামাজ আদায় করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ এই ছাড় দিবেন। জাযাকাল্লাহু খাইরান। আব্দুল নূর ভাই, আপনার প্রশ্ন অবশ্যই দিতে পারছে। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সালার ব্যাপারে অনেক প্রশ্ন আসে, অনেকে অপারগ, যে ইচ্ছা করলে হলেও সুযোগ হয় না জামাতে সালাত আদায় করেন, কিন্তু যদি আপনি একাকি সালাতগুলো আদায় অ্যাটলিস্ট অবশ্যই আদায় হয়ে যায়। ভাই যেটা বলছেন, মনে করেন অনেকে তো ইচ্ছাকৃতভাবে বা ওই জব উসিলা করে নামাজই পড়ছেন, এটা তো মারাত্মক, এবং কিন্তু উনি জামাত পড়তে পারতেছেন না, এই জন্য হয়তো অনুশোচনা করছেন, এটাও তো অনেক বড় বিষয়। এবং যেটা আমরা অনেকবারে বলছিলাম দর্শক, যে আসলে আমাদের সমাজে মুসলিম অনেক আছে, কিন্তু আমাদের সালাহ সঠিকভাবে, যেটা আমরা আগে বললাম যে প্র্যাকটিসিং, যে সালাহকে গুরুত্ব দিয়ে সঠিকভাবে আদায় করা, সঠিক সময় আদায় করা, আমাদের মানুষের সংখ্যা খুবই কম। এবং সমস্যা হলে এটাই, আপনি যেটাকে বলছেন মোহতারাম, যে অনেক আমাদের সমাজে প্রচলিত কথা যে সালাদ নামাজ না পড়লে কি আমাদের ঈমান শক্ত আছে, এই যে ঈমানটা আছে কিনা সেটাই তো আমরা জানি না, শক্ত তো পরের কথা। আমাদের আরেকটা প্রশ্ন আমাদের নিতে হয়, আমাদের অনলাইনে আমাদের ভাই প্রশ্ন করছে, আমরা কিছু হালাল হারামের কথা বললেন ভাই, যে আমাদের সমাজে অনেকে দেখি আমরা খাওয়ার ব্যাপারে বা ওকে বুঝতে পারছি প্রশ্ন, সালাম আব্দুল সালাম, ওকে উনি বলছেন যে আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে বা মিটের ব্যাপারে অনেক সময় হালাল খুবই ব্যস্ত খুঁজি, আমরা দোকানে গেলে যে হালাল কিনা, বা কিন্তু এই হালাল কি শুধুমাত্র খাওয়ার জন্যেই সীমাবদ্ধ? খাওয়ার মধ্যেই শুধু খাওয়া জিনিসপত্র যেটা আমরা খাই সেটার মধ্যে সীমাবদ্ধ না, হালাল হারাম আমরা অন্য কোনো জায়গায় আমাদের দেখতে হবে? খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের বিস্তারিত আলোচনা করা না। আসল বিষয় তো হচ্ছে যে এটা মনে করেন আপনি সবচেয়ে পবিত্র জিনিস যেটা আছে, আপনি জমজমের পানিটা আপনি কিনে নিয়ে আসছেন হারাম পয়সা দিয়া, তাহলে তো এই জমজমের পানিও হারাম হয়ে যাবে। কারণ আপনার যে ইনকাম যেটা আছে, ইনকামের সোর্সটা হালাল থাকতে হবে। কিন্তু আপনি সুন্দর একটা কথা নিয়ে আসছেন যে আমরা দেখা যায় অনেক সময় আমরা ওই খাদ্য খুঁজতে গিয়া মিটটা হালাল আছে কিনা, অথবা চিকেনটা হালাল আছে কিনা, অথবা আমরা এই যে এমনকি বাচ্চাদেরকে খাওয়াতেও আমরা সুইটটা হালাল না, এটা আমরা একটা ফোকাস আমাদের খারাপ না, জিনিসটা নট ব্যাড অ্যাট অল, যে আমরা খুব বেশি ফোকাস করি যে আমাদের খাওয়াটা জিনিসটা ভালো কিনা। তা আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা মহতারাম যে আমরা হালাল মানে বুঝলে খাওয়াটা কিনা, অবশ্যই না। আপনার ইনকাম এবং আপনার যে রোজগার এটা হালাল হতে হবে। এই জন্য মানে হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। এই আপনার ইনকামের ব্যাপারে 2টা প্রশ্ন করা হবে, তুমি ইনকাম করেছো কিভাবে আর তা খরচ করেছো কোন পথে। শুধু ইনকাম না, খরচটা আসবে। তো এই জন্য শুধু যে হালাল মিট খেলে বা হালাল খাদ্য কিনে খেলে যে হালাল হয়ে যাবে, পয়সা যদি হারাম হয়, কারণ চুরি করে এনে যদি আপনি এখন দান খরচ করেন, এটা তো আর। ফিরে আসবো আমাদের সালমান ভাইয়ের প্রশ্ন আমরা দিতে পারছি, আমরা একটু আলোচনা করবো বিস্তারিত আমাদের সমাজে থাকে হালাল হারাম নিয়ে। তার আগে চলে আসছে আমাদের সম্মানিত দর্শক আছে, দেখি কি আসছে লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি, মাশাআল্লাহ ভালো। জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ। যে আপনার অনুষ্ঠান দেখেন বলেই তো আমাদের সার্থকতা। জি 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 আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন প্লিজ। আমার সেলফ, আমি উমরাতে আসলাম লাস্ট উইক, হঠাৎ করে আমার
সাফা মরার সময় ওই যে দৌড়ার সময় নাই আমার মনে ওযু গেছিল আর কি। আমি বিনয় যে ওর 2 চক্কর বাকি রয়েছে, এটা আমার ঠিক আছে নি? আচ্ছা, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে ভাই? না না, আর আসলে এখন তো আর ঠান্ডা টাইম, মানে সব লং ড্রাইভ করলে সক্স লাগাই ওযু করিলে যদি আমি গাড়িতে ফুরিলে আমার মাগরিবের টাইম হয়ে যায়। বাট ফার্স্টটা অন্য বিষয় আমার খামা যাইতে এর ভিতরে গাড়িতে ফোরা যাইব নি না জায়গাতে পড়তে নামাজ। আচ্ছা, বুঝতে পারছি। আমরা 2টা প্রশ্ন গুরুত্বপূর্ণ যেটা আমরা আলোচনা করছিলাম মোহতারাম। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য, এবং আমরা শুকরিয়া আদায় করছি আপনাকে যে আপনি রেগুলার অনুষ্ঠান দেখেন। ধন্যবাদ আপনাকে। আপনি রেগুলার অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু সবাইকে দাওয়াত দেবেন যাতে আমরা সবাই উপকৃত হতে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। প্রথম প্রশ্ন ছিল ভাইয়ের যে উনি উমরাতে গেছেন, সাফা মারাতে দেওয়ার সময় তার উযু ব্রেক হয়ে গেছে, বাকিটা দুইবার আমি উযু ছাড়াই করছেন, সেটা কি ঠিক আছে কিনা? জি ভাই, প্রথম যে বিষয়টা যে আপনি সাই করছেন 2টা চক্কর দিছেন অজু ছাড়া, অজু গেছে কি, ইন একটা জিনিস বোঝার বিষয় হইল যে শুধু সাইটা কিন্তু আবাদত নাই। অর্থাৎ কেউ গিয়া যদি সাফা এবং মারওয়ার মধ্যে এমনি মানে দৌড়াদৌড়ি করে তাইলে এটা আবাদত নাই। এটা আবাদত তখন হইব যখন এটা তোয়াফের সাথে থাকবো। অর্থাৎ তোয়াফ করার বাদে সাফা মারওয়া সাই করা হইল আবাদত। তাইলে মূল আবাদতটা হইল তোয়াফ। আর তোয়াফের ব্যাপারে হাদিসও আইছে যে তোয়াফটা হইল এটা সালা বা নামাজের মতো। নামাজ যেভাবে অজু ছাড়া হইতো নাই, ঠিক তেমনিভাবে তোয়াফ অজু ছাড়া হইতো নাই। তোয়াফরত অবস্থায় যদি অজু যায় কি, যে জায়গাত অজু যাইব ওই জায়গাত থেকে অজু করিয়া আবার কারিয়ন করা লাগবো। তো সাইয়ের সময় যদি আপনার অজু যায় কি, তাইলে আপনার মানে কোনো অসুবিধা নাই, সাই আদায় হয়ে যাব। কারণ এটা কিন্তু কি নাই, ও তোয়াফের মতো নাই, এই হিসাবে আপনার আদায় হয়ে যাব। কিন্তু অজু করলে বালা আছিল, এটার লাগে আপনার দমও আইতো নাই বা কোনো ধরনের কি আইতো নাই। কারণ এটা পৃথক এবাদত নাই, এটা তোয়াফের মানে সাথে সম্পৃক্ত আবাদত। 2 নম্বর যেটা আপনি কইছেন যে আপনি মানে কাজও যায়, ড্রাইভিং করুন, অজু করি আপনি সক্স পাওয়া দিলেন, এখন আপনি নামাজের টাইম হইব, এই টাইমে আপনি নামাজ গাড়ির মধ্যে পড়িলে হইব না জায়গাতকে পড়তে হইব। এই জায়গার মধ্যে 2টা জিনিস। একটা জিনিস হইল যে এখন যেহেতু দিন খুব শর্ট হওয়ার কারণে যদি আপনার নামাজটা যদি আসরের নামাজ হয়, অর্থাৎ আপনি জোহরের সময় বাট এই টাইমে আপনি যাত্রা শুরু করেন আর আপনি জানেনই তাদের রাস্তার মধ্যে আসর যাইব কি, তাইলে আপনার লাগে উচিত হইব জোহরের সাথে আপনি আসর পড়ে লিটা। আর যদি দেখা যায় না এটা আপনার মাগরিবের টাইম, আপনার রাস্তার মাঝে মাগরিবের টাইম হয়ে গেছে, কিন্তু রাস্তার মাঝে গাড়ি তো দাঁড় করানো সম্ভব নাই, আপনি নিয়মটা হইল আপনি মানে পার্ক করিয়া নামিয়া নামাজ পড়তে। এটা যদি সুযোগ না থাকে তাইলে আপনি মানে ও এশার সাথে মাগরিব পড়ে লিবা। কারণ হাদিসের মাঝে আইছে সমস্যার কারণে জোহর আসর রেখানো করা যায়, মাগরিবে সা রেখানো করা যায়। আর আমরা এখন যে সিচুয়েশন আইছে এই দেশে যেভাবে উইন্টার আইলে দিন খুব শর্ট হয়ে যায়, আর একইভাবে সামার আওয়ার বাদে রাত শর্ট হয়ে যায়। তো এই হিসাবে মানে আমরা এই কী করতাম পারি, যদি গাড়িতে নামাজ পড়ার চেয়ে আমরা ও জায়গাতে নামাজ পড়া। কারণ আপনি যদি গাড়িতে নামাজ পড়েন তাইলে ঠিক মতো আপনি রুকু সজদা করতে পারতেন নাই, নামাজের প্রত্যেকটা জিনিস আদায় করতে পারতেন নাই। আর যেহেতু মাসআলা বা এই আমরা ইসলামের সুযোগ দিছে যে মুসাফিরের লাগি অথবা যারা এই ধরনের প্রবলেম সিচুয়েশনে থাকবা তারার লাগি জামা বাইনের সালাত জোহর আসরে এখানো করা এবং মাগরিব এশারে এখানো করা এটা জায়েজ আছে। তবে আর যদি রাস্তার দেখা যায় গাড়ি কোনোখানে পার্ক করিয়া নামাজ পড়া যাইব, তাইলে উচিত হইব পার্ক করিয়া নামাজ পড়া। আর যদি দেখা যায় পার্ক করিয়া নামাজ পড়া সম্ভব নাই, আপনার নিরাপত্তার অভাব আছে অথবা অন্য কোনো প্রবলেম আছে, তাইলে তো আপনি ওই জায়গাত গিয়া এশার লগে মাগরিব পড়বা অথবা মাগরিবের লগে এশা পড়বা। আর যদি মনে করেন রাস্তার মধ্যে আসর কাজা হয়ে যাব তাইলে জোহরের লগে আসর পড়ে নিবা। আল্লাহু আলাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই। আমাদের সমাজে আমরা অনেকেই প্রবলেমটা ফেস করি, যারা ড্রাইভ করেন অথবা কাজ করেন, অনেক সময় এই হয়। কিন্তু মোহতারাম যদি গাড়ি থামিয়ে বাইরে যে স্পেশালি এই সমস্ত অনেক দেশে নিরাপদ না, অনেক গাড়ি আপনি ঠিক বের হয়ে আসতে পারবেন না, সুযোগ নাই, বা বাইরে ময়দানে দেখে মাটি ফ্লোরে নামাজ পড়ার সুযোগ নাই, বা সেফটির ব্যাপার আছে। গাড়িতে যদি জায়গা থাকে আপনি হিসেবে গাড়িতে বসে নামাজ পড়তে পারবেন না? না, গাড়িতে বসে নামাজ পড়ার সমস্যা যেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনার জন্য দাঁড়ানো ফরজ। গাড়িতে আপনি দাঁড়িতে পারবেন না, রুকু সিজদা করতে। কিন্তু এটা আপনি তো এটা একটা আপনি মাজুর, ওখানে দাঁড়ার কোনো সুযোগ নাই। না, আপনি যদি গাড়িতে নামাজ পড়তে হয় না, গাড়ি যদি আপনি মানে মনে করেন ওই গাড়িতে যদি নামাজ পড়তে হয় গাড়িতে অবশ্যই পার্ক করতে হবে।
পার্ক করে গাড়িতে নামাজ যদি আপনি পড়েন তাহলে তো আপনি গাড়িতে নেমে নামাজ পড়তে পারতেছেন বাইরে যে নামাজ আমি বলতেছি, কারণ ওই আমরা যারা আলোচনা করছি যে আপনি জুতা বাইরে নামাজ পড়তে পারতেছেন এবং শুধু ফরজটা আপনি পরে ফেলবেন, এটা হচ্ছে কি। আর যদি গাড়ি পার্ক করার সুযোগই না থাকে, আপনি মোটর রুই আছেন, গাড়ি পার্ক করে যাচ্ছে না, তখন এই অবস্থার মধ্যে আপনি যেহেতু মাজুর, আপনি মাগরিবের এশার সাথে একসাথে পড়বেন, জোহর আসরের সাথে পড়বেন, যেহেতু এই সুযোগ আছে। কারণ আপনি গাড়িতে নামাজ পড়লে কতটা উইকনেস আসতেছে, একটা হচ্ছে যে আপনি দাঁড়াইতে পারতেছেন না, আপনি রুকু সিজদা ঠিক মতো করতে পারছেন না, সঠিকভাবে নামাজ পড়তে পারতেছেন না। আর আপনার যেহেতু এই সুযোগ আছে যে আপনাকে বলা হচ্ছে যে আপনার অসুবিধার কারণে আপনি ওই কম্বাইন করতে পারবেন, তখন আর কাজা হবে না। জি না, কাজ হবে। জাযাকাল্লাহ খাইরান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, ধন্যবাদ আপনাকে। প্রশ্নের জন্য আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা যে হালাল হারামে ছিলাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাত্র আমাদের সম্মানিত ভাই জিনিসটা জানতে চাচ্ছেন যে আসলে আমরা খুঁজি খাদ্য নিয়ে হালালটাই এত বেশি, আমরা ওই মনে করি হালাল হারাম মানেই হলো খাওয়া দাওয়ার ব্যাপার, কিন্তু আসলে এটাকে আমরা একটা, আপনি বলছেন আগে যে আসলে আমাদের ইবাদতটা আল্লাহকে কবুল হওয়ার জন্য একটা পূর্বশর্ত হলো যে আমাদের হালাল খাদ্য আমি খাচ্ছি কিনা, এবং যে আপনি বলছেন যে যে শরীরে হারাম খাদ্য চায় সেই শরীরও, জি এটা বিস্তারিত জানতে। আসল বিষয় হচ্ছে যেটি আমি আগে বলছি যে মনে করেন দান খয়রাত করা খুব বেশি ফজিলতের বিষয়। এখন দান খয়রাত করতে গিয়ে কেউ যদি আপনার চুরি করে না দান খয়রাত শুরু করে তাহলে তো এটা, অথবা অন্য জুলুম করে, অন্য সম্পদ কি বলে আত্মসাৎ করে আমি বড় দান করলেন, আল্লাহ তো আপনার দানের জন্য আটকাইল নাই, তো এটা আল্লাহ করতে বলেন নাই। ঠিক একইভাবে আপনি মানে হালাল খাদ্য গ্রহণ করবেন বা হালাল পোশাক কিনবেন, এর অর্থ এই নয় যে শুধু দেখার সময় আমি দেখব যে মিটটা হালাল কিনা অথবা এই আপনার চিকেনটা হালাল কিনা, আপনার ইনকাম হালাল কিনা। বড় যে আপনার ইনকাম যদি হালাল না থাকে তাহলে তো হালাল মিট কিনলেও এটা হালাল হবে না, কারণ আপনার তো মূল্যের মধ্যেই ভেজাল আছে। তো এই জন্য মানে ইনকামটা হালাল করতে হবে, আমি যে আর্ন করবো এটা আমার হালাল। মনে করেন যে জব, অনেকে আমাদের এরকম বহুবার এই প্রশ্ন আসছে যে জবটা করি সেই জবটা হালাল কিনা, যদি মনে করেন যে জবে আমি করি সেই জবে হারাম জিনিস ট্রানজ্যাকশন হচ্ছে, সেটা মদ বলেন অন্য কিছু বলেন সেটা এটার মধ্যে পড়বে কিনা। না, এখানে কয়েকটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে মনে করেন আপনি ওই আমি একটা ব্যবসা করি, সেখানে আমি হারাম জিনিস সেল করি বা আমি ইউজ করি, তখন এটা কি? আপনি যে ব্যবসা করবেন, ব্যবসায় যদি আপনি হারাম জিনিস আপনি সেল করেন তাহলে অবশ্যই গুনাহগার। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি জব যখন করবেন তখন 100% হালাল হারাম যদি জানেন, আপনি এখানে জব করা বৈধ নয়। যদি যদি মনে করেন সুদের ব্যবসা, অথবা আপনি জানেন 100% মদের ব্যবসা, এই জায়গায় আপনি যেতে পারবেন না। কিন্তু আপনি আরেকটা কথা যেটা বলছেন, একজন মানুষ সুপার স্টোরে কাজ করে, সে টিলে কাজ করে অথবা মনে করেন সে শেলপিং করে, যেটা কি করে, তো ওই জায়গার মধ্যে কিছু হয়তো জিনিস, জি মনে করেন মাঝে মধ্যে অ্যালকোহলের বোতল আসছে অথবা মানে অন্য হারাম জিনিস আসছে, ওইটা কিন্তু আবার প্যাকেজ করা থাকে এক। তো এইটা আপনি মাজুর হিসাবে, কারণ 100টার মধ্যে 5টা বা 7টা যদি আসে তাইলে এটা আশা করা যায় আল্লাহ মাফ করবে। কিন্তু এর অর্থ এটা, কারণ আমাদেরকে তো বলা হচ্ছে যে তুমি তোমার সাধ্য অনুযায়ী তওবা করবে, ইস্তেগফার করবে, আমরা যেহেতু মানে অপারগ এই ব্যাপারে, তো এইটা কিন্তু মানে হয়তো আল্লাহ ছাড় দিবে। কারণ আমি হালাল ব্যবসার জন্য চেষ্টা করেছি, এখন সুপার স্টোরে কাজ করতেছেন, ওই জায়গাতে কিছুটা কি থাকবে এগুলা মানে যেগুলা শরীয়তে হারাম করছে, কিন্তু আপনি ইচ্ছা করে এটা করেন নাই। কিন্তু আমার ব্যবসা যদি আমি, কিন্তু ব্যবসাটা তো আপনার নিজের আছে, ওইখানে আপনি একটাও যদি হারাম করেন আপনি দায়ী, এইটা আপনি করতে পারবেন না। কিন্তু জব যেখানে করতেছেন ওইটা তো আপনার কন্ট্রোলের ভিতরে নয়, এই হিসাবে আশা করা যায় ছাড় দেওয়া হবে। আমি যে আলোচনা ছিলাম, এটা আমি সাইডে চলে গেলাম, সেটা মেইন কথা। আমাদের দর্শক যেটা প্রশ্ন করছেন যে আসলে আমাদের শুধু খাদ্যটা হালাল না, আমার আয়টা হালাল কিনা, এবং এটা আপনি একটা যেটা বললেন যে আমার অন্যের সম্পদ গ্রাস করতেছি না, আমরা যেটা বলি হুকুকুল ইবাদ, অন্যের উপর জুলুম করলাম কিনা আমার সম্পদটা অর্জন করার জন্য, কারো হক মেলে খেলাম কিনা, কারো উপর অত্যাচার করে আমি সম্পদ অর্জন করলাম কিনা, এটা যদি হয়ে থাকে তখন তো আপনার আসলে মানে গোড়াতেই গলত, তখন তো আপনার এটা হালাল হবে না, এবং এটা আপনার অবশ্যই জবাবদিহি করতে হবে। এই জন্য মনে করেন ওই যে কোরআনে কারিমে সূরা নিসার মধ্যে বলা হচ্ছে, যদি এতিম বাচ্চা থাকে আপনার তত্ত্বাবধানে, তাহলে তোমরা তার এই সম্পদটাকে গ্রাস করো না। এখন যে মানুষটা এতিম লালন পালন করছে সে নিজেই অভাবী,
এখন সে তার নিজের মনে করেন পরিবার চালাইতে পারতেছে না, আর 2-3টা এতিম বাচ্চা সে হেলিকপ্টার করবে কীভাবে? অথচ এতিম বাচ্চার সম্পদ আছে, তখন সে কী করবে? তখন কোরআন বলছে আপনার এই যে সময় তার পিছনে দিচ্ছেন, তাকে লুটপাট করছেন, এই ক্ষেত্রে আপনি মানে একটা এই যুক্তিসঙ্গত খরচ আপনি নিতে পারেন তার সম্পদ থেকে, যেহেতু আপনার অভাবী। যদি আপনি ধনী হন তাহলে নিতে পারবেন না, অভাবী হলে আপনি নিতে পারবেন। এরপরে আবার কোরআন ক্লিয়ার করে দিচ্ছে যে আপনার মনে করেন যে ওই এতিম বাচ্চারা বড় হয়ে যাবে, তো তাড়াতাড়ি আপনি সম্পদটাকে বিক্রি করে দিলেন বা অন্য কোনো প্রতারণা করলেন, তো এটা তো হচ্ছে মারাত্মক অন্যায়। তো একইভাবে আপনি হালাল বলতে এখানে শুধু বলা হয় নাই যে ওই পশুর মিটটা হালাল বা চিকেনটা হালাল কিনা, আপনার ইনকাম হালাল কিনা এটা প্রথম দেখতে হবে। সুতরাং ইনকাম যদি হালাল হয় তখন হচ্ছে আপনার মানে বোঝা গেল আপনি হালাল কি করছেন। আর আপনার ইনকামটা হারাম, হারাম পয়সা দিয়ে আপনি ওই হালাল জিনিস কিনছেন, এটা তো হালাল হওয়ার প্রশ্নই আসে না। খুব সুন্দর প্রশ্ন করেছেন সালাম ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমাদের সমাজে আসলে মহতরম এই যে আমরা আলোচনা করলাম, অনেক কনফিউশন আছে আমাদের সমাজে, এবং দুঃখজনক সত্য আমাদের এই যে আপনি বললেন না যে আমাদের এই ইসলাম ব্যাপারে, দিনের ব্যাপারে, শরিয়ার ব্যাপারে জ্ঞান এত বেশি, এত অল্প, এত মানে আমরা কনফিউজড, আমরা পরিষ্কার না যে আসলে আমরা এটা করা ঠিক হচ্ছে কিনা, কিন্তু দুঃখজনক সত্য আমরা ওইটাকে ক্যারি অন করতেছি। পরিষ্কার আছে, অনেক সময় আমরা মনে করি কোনটা জানেন, অনেক সময় আমরা নিজেদের খুব চালাক মনে করি। তো মনে করেন আমার মানে কমপ্লিটলি আমার ইনকাম বা ইনকাম সোর্সটা কিন্তু হারাম, তখন আমি করি কি ওই বাজারে গিয়া সুইটটা হালাল টুকাই, মিটটা হালাল টুকাই। এটা 2টা কারণ। একটা কারণ হলো যে আমি আমার একটা নিজের আত্মতৃপ্তি দেই, হালাল খাচ্ছি, অথবা মানুষকে শোনাই যে আমি হালাল খাচ্ছি, হালাল ছাড়া কিনি, কিন্তু আমার ইনকামটাই হারাম, তাইলে আমার এখানে হালাল, এটা তো আসলে একটা ভাওতাবাজির মতো। অবশ্যই যে আমি আমার ইনকাম হালাল কিনা সেটা চিন্তা করতেছি না, কিন্তু আমি খাচ্ছি কি সেটা হালাল চিন্তা করতেছি। তো এটা ওই যে আপনি বলছেন এটা ভাওতাবাজি, তো এটা মানুষকে ধোঁকা দেওয়া যাবে, আল্লাহকে ধোঁকা দেওয়া, এবং নিজেই তো জানি আমি নিজেকে তো নিজেকে ধোঁকা দিচ্ছি। এই জন্য আমি বলছি যে আসলে কনফিউজ নাই, এটা কিন্তু আমরা এই জন্য কোরআন বলতে বুঝছেন মানুষ তার নফসকে সে ধোঁকা দেয়। তো সে গুনাহ করে নফসকে কীভাবে ধোঁকা দেয়? এইভাবে ধোঁকা দেয়, কারণ ওই যে কোরআন বলছে ইউখাদিউনা আল্লাহু হুয়া খাদিউহুম, তারা মনে করে আল্লাহকে ধোঁকা দিচ্ছে অথবা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। আসলে তারা আল্লাহকেও ধোঁকা দিচ্ছে না, মুমিনকে ধোঁকা দিচ্ছে না, তারা নিজেকে আত্মপ্রবঞ্চনা করছে। তো এই জন্য আমাদেরকে মনে করেন আমাদের ইনকাম সোর্স বা আমাদের যে কী থাকবে টাকা পয়সা বা সম্পদ, এটা হালাল হতে হবে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সুপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন আমাকে বিস্তারিত আলোচনা করলাম, কারণ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অবশ্যই, এবং আমাদের এই যেগুলো জানা দরকার। আমরা আজকের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রিয় দর্শক। আজকে দুঃখিত আর কোনো প্রশ্ন নিতে পারবো না। আমরা যাওয়ার আগে আমাদের সম্মানিত মেহমানের কাছে একটা আমাদের লাস্ট সংগ্রহী বক্তব্য নেব। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, যারা জানেন তাদের কাছ থেকে জেনে নাও। তো আমরা এই যে প্রোগ্রামটা আছে, আপনারা দেখেন বা আপনারা প্রশ্ন করেন বা আপনারা মতামত দেন, অভিমত দেন, এর মাধ্যমেই কিন্তু এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হচ্ছে। এবং আমরা আশা করব যে আপনারা প্রতিটা প্রোগ্রাম গুরুত্ব সহকারে দেখবেন, নিজে দেখবেন, আত্মীয় স্বজনকে বলবেন, বন্ধু বান্ধবকে বলবেন, পরিচিত মহলকে বলবেন। কারণ কোরআন বলছে যে প্রত্যেকটা আপনার এই উত্তম কথা বা ভালো কাজ প্রত্যেকটাই সাদাকা। তো আপনি যদি একজনকে বলেন যে এই প্রোগ্রাম দিনই সমাধান দেখেন, এটার মধ্যে জানার অনেক কিছু আছে, আর একজন ভাই বোন দেখে যদি এটার উপরে সঠিক আমল করেন, তাহলে আপনিও সওয়াবের ভাগী হবেন, আমরাও সওয়াবের ভাগী হব, এবং আমরা এই মনে করি যে এটা আমাদের নাজাতের উসিলা হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু। একটু যে শেষে যেটা আপনি বলছিলেন যে আমাদের প্রতিটা ভালো কাজের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, এটা আল্লাহ আমাদের সবারই দোয়াগুলো কবুল করুক। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব। বিদায় আমরা যেটা বলি, আসলে যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রসঙ্গে সবাইকে ধন্যবাদ, শুকরিয়া। আপনারা নিজের অনুষ্ঠান দেখবেন, সবাইকে দাওয়াত দিবেন অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই একসাথে উপকৃত হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আজকের মতো বিদায় আগে যেটা আমরা বরাবর বলি, আল্লাহ সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।